আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিইউনিট পরীক্ষা শুধুমাত্র বাকি আছে। যারা সাধারণত মানবিক পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ গণিতটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সাধারণ গণিত এবং মানসিক দক্ষতা থেকে কিন্তু 20 নম্বর আসবে। দ্যাটস ওয়াই সাধারণ গণিতটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আছো এখানে যারা আইবিতে পরীক্ষা দিয়েছো, তারপরে বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছো, পাশাপাশি হচ্ছে কলা ও মানবিক ইউনিটে পরীক্ষা দিয়েছো। তো মোটামুটি আইবিএ এবং ইউনিটের পরীক্ষার কিন্তু ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে। আর অনেকেরই দেখেছি যে অনেকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে এবং আইবি ইউনিটে হয় নাই। তো এখন শুধুমাত্র দেখলাম যে সি ইউনিটও যারা যারা পরীক্ষা দিয়ে আসছো তাদের মধ্যে অনেকের দেখলাম হতাশ, কোশ্চেন অনেক কঠিন এসেছে। অনেকে কভার করতে পারো নাই, অনেকে কম সময়ের মধ্যে অনেক বড় প্যাসেজ ছিল। আসলে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য, ওরা এভাবে কোশ্চেন করে। এই কোশ্চেনের মধ্য থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিন্তু একটা মজার একটা ইউনিট, কেননা এই ইউনিটে তুমি যদি নর্মালি তুমি যেভাবে প্রিপারেশন নিচ্ছ এভাবে প্রিপারেশন নাও, পাশাপাশি যদি তুমি শুধু একটু ম্যাথে একটু প্রবলেমটা সলভ করো, তাহলে দেখো তুমি কিন্তু মেরিট অনুযায়ী চান্স পাবা। যেমন সি ইউনিটে কিন্তু কমার্সের জন্য সিট বরাদ্দ রয়েছে, আবার আর্টসের জন্য সিট বরাদ্দ রয়েছে, সায়েন্সের জন্য সিট বরাদ্দ রয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট হচ্ছে বা সমাজবিজ্ঞান অনুষদ হচ্ছে এমন একটা ইউনিট যে ইউনিটে তোমার জন্য সাবজেক্ট মানে তোমার জন্য সিট কোনো বরাদ্দ নাই। তুমি মেরিটের নাম আসলে তুমি সাবজেক্ট যদি পাওয়ার যোগ্যতা থাকে তোমার, ওই সাবজেক্টটা তুমি পেতে পারো। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাথ নিয়ে একটা ক্লাস নিয়ে এসেছি। ম্যাথের হচ্ছে কি ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাস মানে কি আমরা মোটামুটি 50টা ম্যাথ আছে সলভ করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। ক্লাসটা শুরু করবো। শুরু করার আগে তোমরা সবাই একটু আমাকে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে একটু ফার্স্ট জানাবা যে আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে একটু ফার্স্ট জানাবা। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আছি ভাই, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আচ্ছা, ওকে। আরেক মাহফুজ কমেন্ট করছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা তাহলে একটু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। সিয়াম, কি অবস্থা ভাই? ওকে, কেমন আছেন ভাই? আছি ভাই, মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু ক্লাসটা একটু সব জায়গায় শেয়ার দিই, তোমরা একটু কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার দিয়ে ফেলো। কারণ আজকের ক্লাসে কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শেষ স্বপ্ন থেকে বসে আছো যে আমাদের আর অল্প একদিন সময় আছে, এটাই আমাদের লাস্ট অপশন বা ফাইনাল বাইট। তো তাদের জন্য হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তোমরা আজকের ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করবে। পাশাপাশি হচ্ছে ক্লাসটা সবার মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা ক্লাসটা একটু সব জায়গায় ছড়িয়ে দিয়ে সবার মধ্যে, যাতে করে প্রত্যেকটা মানুষ ক্লাসটা করতে পারে। আমরা ইনশাল্লাহ সবাই মিলে একসাথে ক্লাসটা করব। আমি একটু 1 মিনিট সময় নিয়ে সবাই একটু যুক্ত হোক, তারপরে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব ক্লাসটা। ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে একটু বড় করে ক্লাসটা করব, যদিও আমাদের আজকে সবে বরাতের রাত। দ্যাটস ওয়াই আমি ক্লাসটা যত দ্রুত সময় শেষ করার চেষ্টা করব। তোমরা একটু ফার্স্ট একটু আমার সাথে যুক্ত থাকো। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহসিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো তাহসিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করে দিই। এখন আমাদের আজকে যে টপিক হচ্ছে কি, আহ, আজকে আমরা 4টা টপিক নিয়ে আলোচনা করব। কি কি 4টা টপিক? প্রথমত হচ্ছে আমরা ওকে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। সরি, ওকে, বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে গড় নিয়ে। ওকে, গড়। এরপর হচ্ছে আমাদের লসাগু গসাগু, লসাগু গসাগু। তারপর হচ্ছে আমরা শতকরা কিছু ম্যাথ রাখছি। ওকে, শতকরা। আর হচ্ছে আমরা হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। ওকে, সরল ও যৌগিক মুনাফা। ওকে, সরল ও যৌগিক মুনাফা, এই কটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে সবচেয়ে বেশি কোশ্চেন রাখা হয়েছে বাস্তব সংখ্যা থেকে, কেননা এখান থেকে 1 থেকে 2টা কোশ্চেন কনফার্ম আসবে। সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 2টা কোশ্চেন আসবেই। দ্যাটস আমরা বাস্তব সংখ্যাটাকে মেইন কোশ্চেন রেখেছি। প্রিভিয়াস ইয়ার বাস্তব সংখ্যা থেকে কোশ্চেন আসছে, শতকরা থেকে কোশ্চেন আসছে, গড় থেকে কোশ্চেন আসছে, সরল যৌগিক মুনাফা থেকে কোশ্চেন আসছে। দ্যাটস ওয়াই এইখান থেকে চাইলে কিন্তু আজকের ক্লাসে আমরা কিন্তু চাইলে 5 মার্ক আজকের ক্লাসে আমরা কভার করে ফেলবো। তাহলে অবশ্যই যেহেতু আমরা আজকে ক্লাসে 5 মার্ক কভার করে ফেলবো, তোমরা একটু যারা আছো ক্লাসটা অবশ্যই সবার মধ্যে একটু ছড়িয়ে দাও, যাতে সবাই ক্লাসটা করতে পারে। আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। তাহলে কি কি বাস্তব সংখ্যা, গড়, লসাগু গসাগু, শতকরা, সরল যৌগিক মুনাফা, আমরা আজকে এই সকল টপিকগুলো নিয়ে আলোচনা করবো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই ক্লাসটা করবা।
ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ফার্স্ট ম্যাথ। ওকে, একদম শুরুতে একটা ম্যাথ দিয়েছি, দেখো কি বলতেছে ম্যাথে। দেখো ম্যাথে কি বলতেছে, প্রথম ম্যাথ বলছি দেখো, পৃথিবীর একমাত্র মৌলিক জোড় সংখ্যা আছে নিচের কোনটি? পৃথিবীতে একমাত্র একটা মৌলিক সংখ্যা আছে যে সংখ্যাটা জোড়, যে সংখ্যাটা কি জোড়, সেটা কোনটা? তোমরা ঝটপট কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলো, আমি জানি তোমরা সবাই জানো। কি বলছে? পৃথিবীতে একটি মাত্র মৌলিক জোড় সংখ্যা আছে। মৌলিক জোড় সংখ্যা, সাধারণত মৌলিক সংখ্যাগুলো কি হয়? বিজোড় হয়, কিন্তু একটা মৌলিক সংখ্যা আছে যে সংখ্যাটা জোড়, সেই সংখ্যাটা কি? তোমরা একটু আমাকে ফার্স্ট জানাও। আমি অপশন দিয়েছি 10, 2, 4, 6। অপশন কোনটা? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবো আমরা, ফার্স্ট। ওকে ঠিক আছে। তাসিন ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, পরীক্ষা দিব না, ভালো লাগে না, আইবিএ ইউনিটে চান্স পাইলাম না, দাবি হবে কিনা সেটাও শিওর না, পুরো হতাশ। আল্লাহ ভরসা, হতাশ হওয়া যাবে না, ছোট্ট একটা জীবনে বেশি হতাশা নেওয়া যাবে না। ইনশাল্লাহ আশা করি লাইফে ভালো কিছু হবে। এত হতাশ হলে কিন্তু ঝামেলা, লেগে থাকতে হবে, প্রত্যেকটা স্টেজে লেগে থাকতে হবে। আমি নিজে একজন সেকেন্ড টাইমার ছিলাম, ঠিক আছে। লাইফে প্রত্যেকটা স্টেজে একটা প্রেশার আসবে, একটা পরীক্ষা আসবে, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে। তাহলে পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? 10, কেননা সরি 2, কেননা দেখো এইটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, তাহলে একমাত্র মৌলিক সংখ্যা কোনটা আমাদের? ওকে, সেটা হচ্ছে 2। ওকে ফাইন, তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। মাহফুজ কমেন্ট করেছে 2 অ্যান্সার, ঠিক আছে। ওকে, সবাই একটু কমেন্ট করে ফেলো ফার্স্ট। ওকে ভাই, ডাবের সিওটি এক্সাম কি হবে? আশা ছেড়ে দিব। আসলে এটা নিয়ে এখনো সিওটি জানি না, এক্সাম হতে পারে না হতে পারে, কিন্তু সাধারণত হয়তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্র্যাটেজি যেটা তারা ফলো করছে, পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে অবশ্যই তুমি বাকি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নাও, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস নিব, ঠিক আছে। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে গেলাম। দেখো কি বলছে, 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা একটু সলভ করব। মাহফুজ ওকে, একটু ক্লাসটা সবাই দ্রুত শেয়ার করে দাও যেন ক্লাসটা সবাই করতে পারে। ওকে, আমরা একটু ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দেই যেন ক্লাসটা সবাই করতে পারে। হবে না ডিইউসি ইউনিট এক্সাম? ওকে, মাহফুজ বলেছে ডি ইউনিট এক্সাম হবে না, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করে ফেলবো, একটু সবাই দ্রুত। আজকে ক্লাসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রিভিয়াস ইয়ারগুলোতে আমি যে কটা ম্যাথ সাজেশন দিয়েছিলাম, ইনশাআল্লাহ সাজেশন থেকে কমন আসছে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, আজকে ক্লাস সবচেয়ে বেশি যারা কমেন্ট করবে আর সবচেয়ে বেশি যারা শেয়ার করবে, তাদের জন্য আমার একটা ম্যাথ সাজেশন থাকবে, 200টা ম্যাথ সাজেশন, 200 ম্যাথ। ওকে, 200 ম্যাথের একটা সাজেশন আছে, 200 ম্যাথের একটা সাজেশন আছে। আমি ওই সাজেশনটা তোমাদের একদম ফ্রিতে পিডিএফ দিয়ে দিব। ফ্রিতে আমি তোমাদের কি দিয়ে দিব? পিডিএফ দিয়ে দিব। ওকে, ফ্রিতে পিডিএফ দিয়ে দিব তোমাদের। যারা যারা ক্লাসটা শেয়ার করবে, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবে, ক্লাসে অ্যান্সার করবে বেশি বেশি, তার জন্য থাকবে 200টা ম্যাথ। আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ ক্লাস শেষে দিয়ে দিব, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটা করবা। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? তাহলে চলো আমরা শুরু করে দেই। ওকে, আমি অনেক কথা বলে ফেলছি, এখন আর কথা বলবো না, এখন আমাদের ম্যাথ করতে হবে, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের মৌলিক সংখ্যা যদি পরীক্ষায় আসে, তাহলে মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা আসবে, এর মধ্যে কি আসবে? মৌলিক সংখ্যা আসবে। আর আমরা এটাকে কিভাবে মনে রাখবো? আমাদের এটা মনে রাখার শর্টকাট হচ্ছে ডি ডি বি বি ডি ডি বি বি সি বি বি সি বি এ, এমন বলতে পারো ভাই এটা কি? আর হচ্ছে ভাই আমাদের মৌলিক সংখ্যা মনে রাখার শর্টকাট আমরা কিভাবে মনে রাখবো? দেখো, প্রথম ডি, 1 থেকে 10-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? 4টা মৌলিক সংখ্যা, মানে আর হচ্ছে 4। তাহলে আমরা 4 না লিখে আমরা কিভাবে লিখলাম? ডি লিখলাম। তুমি চাইলে 4 4 2 2 3 2 2 3 2 1 এভাবে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আবার দেখো এইখানে কয়টা আছে? দেখো 11 থেকে 20, এইখানে কত? 21 থেকে 30, এভাবে আমি লিখছি। ওকে, তাহলে 31 থেকে 40, ওকে 41 থেকে 50, 51 থেকে 60, ওকে 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, ওকে 91 থেকে 100। ফাইন, তাহলে দেখো আমাদের তাহলে 1 থেকে 10-এর মধ্যে, তাহলে আমরা কি বলতেছি ভাই? 1 থেকে 10-এর মধ্যে, দেখো 1 থেকে 10-এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আবার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? তাও 4টা। 21 থেকে 36 মৌলিক সংখ্যা কয়টা? 2টা। 31 থেকে 40 মৌলিক সংখ্যা কয়টা? 2টা। 41 থেকে 50 মৌলিক সংখ্যা কয়টা? 3টা। 51 থেকে 60 কয়টা? 2টা। তাহলে হচ্ছে দেখো আমরা এইভাবে মনে রাখাটা কিন্তু কঠিন, আমরা শর্টকাটে মনে রাখবো কিভাবে? ডিডি, এভাবে মনে রাখবো, ডিডি একটা ওয়ার্ড, ডিডি। তারপরে কি? বিবিসি জানালা আর হচ্ছে বিএ। বিয়ে মানে কিন্তু আবার বিয়ে শাদী করা না, বিয়ে হচ্ছে কি আসলে আমাদের এখানে মৌলিক সংখ্যা মনে রাখার একটা শর্টকাট কোড। দ্যাটস আমরা কিভাবে মনে রাখবো? তাহলে দেখো তো 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? ফার্স্ট আমাকে জানাও, 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ফার্স্ট, ওকে
একটু ফাস্ট জানাও, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা একটু ট্রাই করবো। ওকে, সবাই একটু ফাস্ট জানাবা। ওকে, ঠিক আছে, আমরা একটু ট্রাই করি ম্যাথগুলো করার জন্য। ওকে, সবাই একটু ফাস্ট ফাস্ট করবো। তাহলে রাইট আনসার কোনটা আমি একটু দেখি, কে কে কি রাইট আনসার করেছো। ঠিক আছে, ওকে, মাহফুজ বলেছো 12টি। ওকে, সাদিয়া তন্নি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বেস্ট উইশেস। ওকে, আলামিন ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমাদের মৌলিক সংখ্যা কয়টি? অনেকে বলেছো 12টি। তাহলে চলো আমরা একটু নিজের একটু ম্যাচ করে দেই, অনেকে এখানে পারে না, আমি একটু সলভ করে দেই। তাহলে দেখো আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে, দেখো তাহলে 1 থেকে 40, তাহলে আমরা জানি 1 থেকে 10 এর মধ্যে কয়টি? 4টি। ওকে, পরবর্তী আবার কত? 21 থেকে 20। ওকে, বিবিসি না, তাহলে বি বি। ওকে, ঠিক আছে, এখন দেখো তাহলে কয়টি হয়। তাহলে দেখো, তাহলে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমাদের? টোটাল 12টি সংখ্যা। ওকে, গুড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 12টি। তাহলে এইটা হচ্ছে কোশ্চেনটা, আমাদের অ্যান্সার শেষ। আমরা প্রথম কোশ্চেন করলাম। ওকে, তাবাসসুম কমেন্ট করেছো 12টি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা এই কোশ্চেন সলভ করি। আমি এখানে প্রত্যেকটা কোশ্চেনের প্যাচে বা 4টা কোশ্চেন দেওয়া যেত, কিন্তু আলটিমেটলি সময়ের অভাবে দিলাম না। তার মধ্যে আজকে আমাদের একটা খুবই পবিত্র একটা দিন, খুব শীঘ্রই ক্লাসটা শেষ করতে হবে। দেখো কি বলছে, 10 থেকে 80 এর মধ্যবর্তী মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। মৌলিক সংখ্যার পার্থক্য, দেখো এই পার্থক্য ওয়ার্ডটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। কিরকম দেখো, এই যে পার্থক্য, এই শব্দটা অর্থ মানে কি আমাদের? পার্থক্য আসতে পারে, তারপর হচ্ছে ব্যবধান আসতে পারে, ব্যবধান আসতে পারে, এরপর অন্তর বলে দিতে পারে, অন্তর অথবা বিয়োগ ফলও বলে দিতে পারে। এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে কি, পার্থক্য বলতে পারে, ব্যবধান বলতে পারে, অন্তর বলতে পারে, বিয়োগ ফল বলতে পারে। তাহলে এই কোশ্চেনে পার্থক্য মানে কি? পার্থক্য মানে বিয়োগ। ওকে, ফাইন। তাহলে দেখো সবচেয়ে ছোট হচ্ছে 10 আর হচ্ছে 80। তাহলে দেখো 80-র পূর্ববর্তী মৌলিক সংখ্যা কোনটা? 80-র পূর্ববর্তী মৌলিক সংখ্যা হচ্ছে কত? 79। আর 10-এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? 11। 10-এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? 11। তাহলে বলছে দেখো বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 79। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 11। তাহলে এই দুজনের মধ্যে আমাদের কি বের করতে বলছে? পার্থক্য বের করতে বলছে। রাইট অ্যান্সার হচ্ছে 68। তাহলে 68 কোনটা? গ। দেখি কে কে করতে পারছো। ওকে, সবাই একটু ফাস্ট ম্যাথটা করবা। ওকে, 3-এর সি, 3-এর সি নাম্বার অ্যান্সার হবে মাহফুজ। ঠিক আছে, ওকে, যারা যারা ক্লাস করতেছো সবাই একটু কমেন্ট করবা, যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের ক্লাসটা ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, যারা যারা ক্লাস করতেছো অবশ্যই একটু কমেন্ট করে ভাইকে জানাবা একটু ফাস্ট। তাহলে 3 নাম্বার ম্যাথটা ক্লিয়ার। তাহলে আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাব। ওকে, 3 নাম্বার ম্যাথ যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাব। ওকে, যারা যারা অ্যান্সার করেছো ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। ওকে, ঠিক আছে, স্নেহা তাসনিম ওকে কমেন্ট করেছে হচ্ছে ভাই কত? 3-3-এর। ওকে, ঠিক আছে, তাবাসসুম গ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা এই কোশ্চেনটা আর সলভ করার দরকার নেই। ওকে, ফাইন। এই কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো কি মজার একটা কোশ্চেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সকল টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে। তার মানে এই জন্য আমি এই সকল কোশ্চেনগুলো নিয়ে আসছি। দেখো 10 থেকে 60 পর্যন্ত কি বলতেছে? 10 থেকে 60 পর্যন্ত যে সকল সংখ্যার মৌলিক, যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক। দেখো আমি সংখ্যা লিখি, ধরো 2, 3, 7। এই সংখ্যাগুলোর মধ্যে দেখো তো এই সংখ্যাটা কি ভাই? আমাদের অবশ্যই একক স্থানীয় অঙ্ক। একক। এই সংখ্যাটা কত আমাদের? দশক স্থানীয় অঙ্ক। এই সংখ্যাটা কত? শতক স্থানীয় অঙ্ক, তাই তো? শতক। তাহলে আমাদের কি বলতেছে দেখো ভাই, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার, মৌলিক যে সংখ্যাগুলো আছে মানে 10 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9। মানে ধরো আমি একটা লিখি, ধরো 10-এর পর মৌলিক সংখ্যা কত? 19। এই যে একক স্থানীয় অঙ্ক কত? এটা একক, তার মানে 9। এরকম সংখ্যাগুলোর সমষ্টি বের করতে বলছে। কি বলছে? সমষ্টি বের করতে বলছে। 19 একটা মৌলিক সংখ্যা হতে পারে, আরো একটা মৌলিক সংখ্যা আছে, আমি বলবো না, তবে একটু ট্রাই করো। ফার্স্ট সবাই একটু ট্রাই করে ফেলো। তাহলে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের যোগফল বের করতে বলছে। সবাই একটু ট্রাই করে ফেলো, আমরা একটু দেখবো কে কে অ্যান্সারটা পারো। ওকে, আনিকা 68, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই একটু যুক্ত হও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা সুন্দর মতো করবো। আর একটু ফাস্ট করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, আমরা একটু ফাস্ট করবো সবাই। ঠিক আছে, আমরা একটু ফাস্ট করবো ইনশাল্লাহ। আর অবশ্যই ক্লাসটা যারা এখনো শেয়ার দাওনি একটু কষ্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার দিও, কেউই কিপটামি করো না। ওকে, অ্যান্সারটা কথা হবে দেখো তো, একটু বলো ভাইকে, তোমরা একটু অ্যান্সারটা বলো, আমি একটু না হয় তোমাদের আমি সলভ করে দিব, তোমরা আগে ট্রাই করো সবাই। কি অ্যান্সার হতে পারে এই কোশ্চেনটার অ্যান্সার?
ওকে ঠিক আছে। ওকে তাহলে আমি একটু অ্যান্সারটা আমি নিজে লিখে দিই, তোমরা আস্তে আস্তে অ্যান্সার করতে থাকো, তাহলে আমারটার সাথে তোমরা ম্যাচ করে নিতে তোমাদের জন্য ইজি হবে। ওকে ঠিক আছে। তাহলে দেখো আমাদের 10-এর পরে আমাদের প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 19, যার একক স্থানীয় অঙ্ক কত 9। ওকে, এরপর আছে কত 29, তারপর হচ্ছে 39, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 59। ফাইন, মানে যেগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9, একক স্থানীয় অঙ্ক কি 9। এখন দেখো, এখন হচ্ছে আমাদের এখানে দেখো 39, 3 4 39, তার মানে এ আমাদের মৌলিক সংখ্যা না, এ আমাদের মৌলিক সংখ্যা না। ওকে ফাইন, 7 7 49, তার মানে এও কি আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কে কে 19 29 আর হচ্ছে 59, তাহলে আমরা যোগ করি চলো 59 29 19। ওকে 3 নং কত বলো। ওকে 27, 27 কত 7, 27 কত 2, তাহলে 2, তাহলে 5 2 7 8 9 আর 10, তাহলে কত 160। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 107 হবে। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 107। তাহলে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত 107। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 107। ওকে, যারা অ্যান্সার করেছো ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, 4-এর অ্যান্সার হচ্ছে স্নেহা করেছো, 4-এর অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, ওকে 4-এর অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটু ফাস্ট আগাবো, পরবর্তী কোশ্চেন আমরা যাই। কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করি। ওকে, এখন বলছি কি দেখো ভাইয়া, 72 সংখ্যাটির মধ্যে কয়টি ভাজক আছে, 72 সংখ্যাটির মধ্যে কয়টি ভাজক আছে। এখন আমরা 72 সংখ্যাটির মধ্যে কয়টি ভাজক আছে সেটা কিভাবে নির্ণয় করব, আমি নিজেই করে দিই, তোমরা তোমাদের সাথে ম্যাচ করে নিও। দেখো 72 ধরো সংখ্যাটা লিখলাম। ওকে, 2 দিয়ে দাও, তাহলে কত হয় 36 দুগুণে 72। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিন, ওয়েট করো। 72, তাহলে দেখো আমরা 2 2 দিয়ে যখন দিব তাহলে কত 36 দুগুণে 72, 2 দিয়ে দাও 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9, 3 দিয়ে দাও 3 3 9। ওকে ফাইন, এখন দেখো এখন দেখো আমাদের 2 কয়টা, 2 2 হচ্ছে 3টা। ওকে, আর 3 কয়টা, 3 হচ্ছে 2টা। আমরা কি করব, ভাজক নির্ণয় করার ক্ষেত্রে আমরা উপরে যে মানটা আছে, উপরে যে চলকটা আছে ওইটাকে নিয়ে কাজ করব। সেটা কিভাবে, চলো আমরা একটু দেখি। তাহলে দেখো উপরে আছে কত 3, উপরে আছে কত 2, তাহলে দেখো এই যে আমরা লিখলাম 3 যোগ প্রত্যেকটার ক্ষেত্রে উপরে যে মানটা থাকবে, যে ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুর সাথে আমরা 1 করে যোগ করব, যোগ। ওকে, ইনটু এখানে আছে 2, তাহলে আবার সেম 2 যোগ 1 শেষ। তাহলে কত হইলো, তাহলে দেখো 3 আর 1 কত 4, আর গুণ করলে কত হয় 2 আর 1 কত 3, তাহলে 3 4 কত 12। তাহলে আমাদের রাইট অ্যান্সার কতটি, রাইট অ্যান্সার হচ্ছে 12টি। তাহলে দেখো 72 সংখ্যাটির মধ্যে কয়টি ভাজক আছে, 72 সংখ্যাটির মধ্যে তাহলে আমাদের 12টি ভাজক রয়েছে। কয়টি ভাজক আছে, 12টি ভাজক রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে, আনিকা অথই কমেন্ট করেছো, ঠিক আছে। তাবাচ্ছুম ঘ হবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই একটু ক্লাস করার সাথে সাথে ক্লাসটা একটু কমেন্ট করে জানাও, যাতে করে ক্লাসটা আমরা ইজিলি নিতে পারি, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাস করতেছো। ওকে ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর ম্যাথ শেষ। তাহলে আমরা এখন করব হচ্ছে 6 নম্বর ম্যাথ, আমরা এখন করব হচ্ছে 6 নম্বর ম্যাথ। আচ্ছা, 6 নম্বর ম্যাথটা তোমরা একটু ট্রাই করো নাও। 6 নম্বর ম্যাথটা আমি একটু তোমাদের জন্য করার জন্য সুযোগ দিলাম। 6 নম্বর ম্যাথটা তোমরা একটু করো, আমি একটু পরে করে দেবো 30 সেকেন্ড। 6 নম্বর ম্যাথটা তোমরা একটু ট্রাই করো, কি হতে পারে আমাকে অ্যান্সার একটু জানাবা। 6 নম্বর ম্যাথের অ্যান্সার কি হতে পারে তোমরা অবশ্যই আমাকে জানাবা। 6 নম্বর ম্যাথটা একটু করো সবাই। ওকে, 6 নম্বর ম্যাথটা একটু সবাই একটু ট্রাই করো। ওকে ঠিক আছে, 5-এর ডি অ্যান্সার করেছো। ওকে ঠিক আছে, সবাই কমেন্ট করে ফেলেছো। ওকে ফার্স্ট, আচ্ছা 6-এর তাহলে অ্যান্সার কত হতে পারে আমাকে একটু ফার্স্ট জানা সবাই। আচ্ছা, যদিও তোমরা অ্যান্সার করতেছো আমি তো একটু হেল্প করবো। চলো তাহলে এইটা তো তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, একই নিয়মের যেহেতু ম্যাথ, তাহলে তোমরা অবশ্যই মনে হয় এটা করতে পারবা। আমাকে একটু জানাও তোমরা এটা সবাই করতে পারবা কিনা ফার্স্ট। সবাই একটু ভাইকে জানাও এই ম্যাথটা তোমরা করতে পারবা কিনা। ওকে ঠিক আছে, তাহলে তোমরা একটু ভাইকে ফার্স্ট জানাও এই ম্যাথটা তোমরা করতে পারবা কিনা সবাই। ওকে ঠিক আছে।
ওকে, 6 এর অ্যান্সার হবে সি। থ্যাংক ইউ। ওকে, একজন অলরেডি 6 এর অ্যান্সার করে ফেলছো। 6 এর অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, 6 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। তাহলে আমরা 7 নম্বর ম্যাথে একটু যাবো। ওকে ফাইন। 7 নম্বর ম্যাথটা আমাদের কি বলতেছে, 6 নম্বরটা আমরা করবো না। দেখো 7 নম্বর ম্যাথ কি বলছে দেখো, বলছে এক্স কে, দেখো এক্স কে যদি 18 দিয়ে এবং 16 দিয়ে ভাগ করা হয়, এক্স কে কত দিয়ে ভাগ করবা, এক্স কে যদি 18 এবং 16 দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ যথাক্রমে কত থাকে, ভাগশেষ যথাক্রমে 4 এবং কত থাকে, 10 থাকে। তাহলে এক্স এর ভ্যালু কত? তার মানে দেখো এই সময় ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। এই সকল ম্যাথের আমরা কি করব ভাই, এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্টটা কিভাবে? ওকে, তাবাসসুম, তাবাসসুম বলতেছে ভাই করে দেন। আচ্ছা, তাহলে আমরা আগের ম্যাথটা একটু তাবাসসুমের জন্য একটু করে দেই, ও মনে ম্যাথটা পারেনি। তাহলে আমরা আগের ম্যাথটা একটু করে দেই। ওকে ফাইন, ঠিক আছে। এবার তোমরা তো পারবা। দেখো তাহলে দেখো কত ছিল, 1008। ওকে ফাইন, তাহলে 1008। ওকে, সেম 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 504। ওকে 504, আবার 2 দিয়ে দাও তাহলে কত হয়, 252। ওকে, আবার 2 দিয়ে দাও তাহলে কত হয়, 28, তাহলে 128। আবার 2 দিয়ে দাও তাহলে কত হয়, 64 না, 64 না 128, হ্যাঁ 64। আবার 2 দিয়ে দাও তাহলে কত হয়, 32। 2 দিয়ে দাও কত হয়, 32 কে 2 দিয়ে দিলে কত হয়, 16। ফাইন, দাও 16। আবার 2 দিয়ে দাও কত হয়, 8। 2 দিয়ে দিলে কত হবে, সকলে 2 হবে। দেখি তো ঠিক আছে কিনা, 504। ওকে ফাইন, 252। ঠিক আছে 252, তাহলে 128। ওকে 128, 64, 32, হ্যাঁ 16। ওকে 8, ঠিক আছে 4। ওকে 2 দিয়ে দিলে 2। ওকে ফাইন, তাহলে এখন দেখো। ওকে, তাহলে দেখো আমরা পুরো ম্যাথটা করলাম। ওকে ফাইন, 6 একদম বলছে সি। ওকে ফাইন, দেখো এখন দেখো তাহলে আমার 2 কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, তাহলে দেখো আমাদের, আমরা প্রথম থেকে একটু আরেকটু দেখি, 1008। ওকে 504। হুম হুম 504। ওকে ওকে, দেখো তাহলে আমার ম্যাথটা একটু করি। ওকে, তাহলে আমার কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, তাহলে 10। ওকে, আচ্ছা এইটা একটু পরে দেখি, দাঁড়াও। এই ম্যাথের এখানে কোনো একটা মান একটু সমস্যা আছে, আমি এটা একটু সবার শেষে আরেকবার করা দিব। আমরা এই ম্যাথটা আগে আগে একটু করি। ওকে, এই ম্যাথটা একটু আমরা একটু দেখি। ওকে ফাইন। ওকে ফাইন। ওকে ভাই 126 হবে। ওকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এইটাই সমস্যা হইতেছিল, আমি এখানে 128 দিছিলাম না। ওকে ফাইন, 128 দিয়ে ফেলছিলাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা আরেকবার ট্রাই করে যাই। ওকে 1008, তাহলে 2 দিয়ে দাও, 504। 2 দিয়ে দাও তাহলে কত হয়, 252। 2 দিয়ে দাও তাহলে 126 হবে। এই যে এইখানে ভুলটা হয়েছিল না। ওকে ঠিক আছে, তাহলে কত হয়, 6 3। ওকে 3 দিয়ে দাও, 3 দিলে কত হয়, 2 1। 3 দিয়ে দাও কত হয়, 3 7 21। ওকে 7 দিয়ে দাও 1। ওকে ফাইন, এই যে এখন ঠিক আছে। এইটা ভাইয়ের 128 দিয়ে ফেলছিলাম, 28 দুগুণে 54 হয়। ওকে সরি, তাহলে 2 গুণ 3 গুণ 7, তাহলে তাহলে 2 কয়টা, 1 2 3 4, তাহলে 4টা, তাহলে 4 1 2 2টা, 7 কয়টা, একটা, তাহলে 1। এখন সেম, তাহলে 4 যোগ 1 ইন্টু 2 যোগ 1, আর হচ্ছে 1 যোগ 1, তাহলে কত হয়, দেখো 5 গুণ 3 গুণ 2, তাহলে 3 5 15, 15 2 কত, 30। তাহলে রাইট অ্যান্সার হবে কত আমাদের, 30। ওকে ফাইন, দেখো 30 হবে। বুঝতে পারছো কিনা একটু দেখো। ওকে ভাই, ক্যালকুলেশন ভুল হয়েছে মাহফুজ। হ্যাঁ আমি আসলে ওইখানে 128 দিয়ে ফেলছি, এইটা ভুল হয়েছে। তিশামণি ওয়ালাইকুম আসসালাম। তিশা ভালো আছো ভাইয়া? ওকে তামান্না ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাইয়া, না আমরা একটু ম্যাথটা করি। ওকে, তাহলে চলো, তাহলে এই পর্যন্ত ম্যাথটা মোটামুটি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও এখন ক্লিয়ার কিনা ভাই, একটু জানাও ফার্স্ট। এখন ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করি। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে ফাইন, আমরা পরবর্তী ম্যাথে যাই। তাহলে এই ম্যাথটা আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে অপশন টেস্ট করব। আমরা কি করব, অপশন টেস্ট। অপশন টেস্ট কেননা দেখো এক্স এর মানটা আমাদের জানা নাই, এক্স এর মানটা আমাদের জানা নাই। আমরা ধরো একটা অপশন ধরে দেখি, তাহলে ধরো আমরা 52 ধরে দেখি। এই যে এই সকল টাইপ ম্যাথ আসলে তুমি এক্স এক্স স্কয়ার ধরে করার সময় পাবা না, কেন অল্প একটু সময়ের মধ্যে তোমার পুরো ম্যাথটা সলভ করতে হবে। দ্যাটস ওয়াই তুমি কি করবা, ধরো 52 আমরা ধরে নিলাম, তাহলে 52 কে 18 দিয়ে ভাগ দাও। 52 কে 18 দিয়ে ভাগ যায়, ভাগ যায় না, কত হয় যায়, 3 52 কত, 54 হয়, কিন্তু তাও তো ম্যাথটা মিলে না।
ঠিক আছে, 3 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হবে? 54 হবে, কিন্তু অ্যান্সার আছে কত? 52। তার মানে এটা ভুল। আবার 18 দিয়ে 54 ভাগ দাও, 18 দিয়ে 54 ভাগ দিলে কতবার যায়? 3 বার যায়, কিন্তু অবশিষ্ট কি থাকে? 0। কিন্তু এইখানে বলছে অবশিষ্ট আমার থাকতে হবে কত? 4। দ্যাটস ওয়াই তাহলে আমাদের অ্যান্সার লাগবে কত? 58। ওকে ফাইন, তাহলে 58 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো 58 দিয়ে যদি আমরা 18 কে ভাগ দেই তাহলে কতবার যায়? 3 বার যায়, আর অবশিষ্ট থাকে কত? 4। ওকে, আর দেখো 58 কে যদি আমরা 16 দিয়ে যদি ভাগ দেই, 58 যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 348। তাহলে 348 আর হাতে থাকে 10। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে 58। ওকে ফাইন, এইভাবে হচ্ছে আমরা শর্টকাটে করব। ওকে ওকে, এইভাবে হচ্ছে আমরা শর্টকাটে ম্যাথ করার চেষ্টা করব। ওকে, নেট নেট তো আছে দেখাইতেছে এখানে। ওকে, আচ্ছা নেট তো ক্লিয়ার, আমার তো কথা ক্লিয়ার, আমি তো বোর্ড দেখতেছি। আমি একটু জানাবা কোনো সমস্যা হইতেছে কিনা। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসেস, আমরা এইভাবে হচ্ছে ম্যাথটা করব। ওকে ফাইন, তাহলে মোটামুটি ম্যাথটা ক্লিয়ার আশা করি। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এর পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, এর পরের কোশ্চেনটা সেম সেম কোশ্চেন আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব যাতে করে তোমরা বাসায় করতে পারো। ওকে ফাইন, দেখো এই কোশ্চেনটা খুবই সহজ। যদি এক্স এবং ওয়াই বিজোড় সংখ্যা হয়, কি বলতেছে? এক্স এবং ওয়াই যদি আগে একটু আগে হয়েছে ভাই। ওকে, দেখো কি বলছে, যদি এক্স এবং ওয়াই বিজোড় সংখ্যা হয়, এক্স এবং ওয়াই কি বিজোড় সংখ্যা? তাহলে ধরো এক্স এবং বিজোড় সংখ্যা, তাহলে ধরলাম 1। ওয়াই এর বিজোড় সংখ্যা, তাহলে ধরলাম কত? 3। তাহলে দেখো এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হতে পারবে না? নিচের কোনটি কি হতে পারবে না? বিজোড় সংখ্যা হতে পারবে না। বিজোড় সংখ্যা হতে পারবে না, তার মানে কি হইতে হবে? তার মানে অবশ্যই কি হইতে হবে? জোড় হইতে হবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে ধরো আমরা যদি মানগুলো বসায় দেখি, যদি আমরা মানগুলো বসায় যদি দেখি তাহলে দেখো কি হয়। ধরো 1 × 3, তাহলে কত হয়? 3 একে 3, তার মানে এটা অ্যান্সার হয় না। 3 একে 3 তাহলে মানে কি? জোড় তো আর হইতেছে না। ওকে ফাইন, আবার দেখো 1 + 1 + 3 কত হয়? 3 1 1, তাহলে কত হয়? 5, তার মানে এইটা কি হয় না। ওকে ফাইন, আবার দেখো 3 × 1 + কত? y, ধরো কত আছে আমাদের? 3 না। ওকে, তাহলে 3 একে 3 যোগ কত? 3, তাহলে কত হয়? 6। ওকে, এইটা আমাদের জোড় সংখ্যা। পরে আমরা পরেরটা ট্রাই করে দেখি, তাহলে কত হয়? 1:3 প্লাস 3 প্লাস 1, তাহলে কত? 4 আর 3 কত হয়? 7 হয়ে যায়। 7, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? 3x + y, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, 9 এর হচ্ছে ডি। ঠিক আছে, 9 এর ডি হবে। 9 ডি কিভাবে হয়? 3 3 স্কয়ার 9, তাও তো হয় না। এটা হচ্ছে 3 স্কয়ার। ওকে, তাহলে স্কয়ার হলে কত? 3 3 9 আর 10 আর 3 13, তাহলে 13 হয় ভাই। তাও তো হয় না। রাইট অ্যান্সার সি নাম্বার। মাহফুজ, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 9 এর সি, স্নেহা তাসনিম, হ্যাঁ 9 এর হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, তাহলে এখন দেখো এই পেজটা আমি ফাঁকা রাখছি কারণ আমি কিছু লেখার জন্য। ওকে ফাইন, যেটা লিখবো সেটা তাহলে আগে লিখে দেই। ধরো তোমাদের জন্য আজকে ক্লাসে যে সাজেশনটা মেইন, একটু লিখে দেখো সাজেশন। ওকে, কেমন সাজেশন? এখন তোমরা কিছু কিছু মান মুখস্থ রাখবা, কেননা এই সকল মানগুলো পরীক্ষায় আসে। যেমন ধরো এখন বলতে পারো ভাই সময় তো কম, এর মধ্যে কিভাবে পড়বো? একটু চোখ বুলা গেলা। নামতা নামতা হচ্ছে কি 1 থেকে, 1 তো সম্ভব না, 2 থেকে, 2 থেকে ধরো তুমি 25 ঘরের নামতা, একটু চোখ বুলাইলা। এর মধ্যে সবচেয়ে বেশি নামতা কাজে লাগে কি? 3 ঘরের নামতা, 7 ঘরের নামতা, তারপর হচ্ছে 11 ঘরের নামতা, 13 ঘরের নামতা, তারপর 17 ঘরের নামতা, আর হচ্ছে 21 আর হচ্ছে 25 ঘরের নামতা। এই কয়টার নামতা বেশি কাজে লাগে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার যদি বিএনডি পরীক্ষা দিতে হয় তাহলে তোমাকে এই জিনিসটা পারতে হবে। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে প্রথম পার্ট। এরপর ধরো ধরো 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হয়? 4। আবার এইভাবে সেম তোমাকে দেখতে হবে 625, সরি ধরো 25 কে যেভাবে স্কয়ার করলে কত হয়? 625। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে ফাইন, এই গেল। এরপর দেখো তাহলে আমাদের 4 কে বর্গমূল করলে কত হয়? 2। তাহলে এইভাবে সেম তোমাকে বের করতে হবে 625 পর্যন্ত। 625 কে যেভাবে স্কয়ার করলে কত হয়? 25। ওকে ফাইন, আবার দেখো জাস্ট আরেকটা মান মনে রাখবো, যেমন 1 কে কিউব করলে কত হয়? 1। আবার 10 কে কিউব করলে কত হয়? 1000। এই যে এইটুকু মান একটু মনে রাখতে হবে, এইটুকু মান একটু মনে রাখতে হবে। এর পাশাপাশি আমাদের আরেকটা মান আছে যেটা আমি একটু লিখে দিয়ে দাঁড়াও। ওকে ফাইন, আমি একটু মুছে দিই। ওকে, এর পাশাপাশি হচ্ছে আরেকটা মান আছে, সেই মানটা কিরকম? সেটা হচ্ছে ধরো √2, √2 করলে কত? 1.4142। এইভাবে ধরো তুমি 15 পর্যন্ত, 15 তো না, ধরো 9, ধরো কত পর্যন্ত দিব? 2 3
5 7 11, ওকে 13 17 19। আচ্ছা ধরো 13 পর্যন্ত, তুমি 13 কে গুড করলে কত হয়? ওকে ফাইন, এইটুকু পর্যন্ত বের করে রাখবা। সহজ ভাষা বলতে গেলে মূলদ সংখ্যাগুলোর বর্গমূল, মূলদ অমূলদ সংখ্যাগুলোর বর্গমূল। ওকে অমূলদ অমূলদ সংখ্যাগুলোর বর্গমূলটা তুমি একটু বের করে রাখবা, কেননা এটা কিন্তু তোমার কাজে দিবে, এটা তোমার পরীক্ষার হলে সবচেয়ে বেশি কাজে দিবে। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি দেখি একটু দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে আমাদের 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের, কত অঙ্কের? 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি বের করতে বলছে ভাই? যোগফল বের করতে বলছে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা আগে একবার বৃহত্তম সাজাই, আরেকবার হচ্ছে আমরা ক্ষুদ্রতম সাজাই। ওকে তাহলে চল আমরা সাজাই। 4 3 2 1 0, এটা হচ্ছে বৃহত্তম। তাহলে 4 3 2 1 0, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে দেখো 0 1 2 3 4। আমি ঠিক লিখলাম? দেখো তো, আমাকে একটু জানাও তো আমি কি ঠিক লিখছি কিনা। ওকে আমি কি ঠিক লিখছি কিনা আমাকে একটু ফার্স্ট জানাও সবাই, আমি কি ঠিক লিখছি? দেখো তো সিকোয়েন্সটা ঠিক আছে কিনা। দেখো সিকোয়েন্স ঠিক আছে কিনা আমাকে একটু জানাও যে ভাই ঠিক আছে কিনা। ওকে 10 এর ডি, মাহফুজ থ্যাংক ইউ, মাহফুজ করে ফেলছো। দেখো আমার সিকোয়েন্স ঠিক আছে, এটা বলো তো এটা আমার সিকোয়েন্স ঠিক আছে কিনা। ওকে আসলে দেখো শূন্যের প্রথমে কোনো ভ্যালু নাই, আমি অ্যান্সার দিয়ে দিই। দেখো শূন্যের প্রথমে কোনো ভ্যালু নাই, শূন্যের যেহেতু প্রথমে কোনো ভ্যালু নাই তাহলে কি হবে? প্রথমে আগে কি আসবে? আগে আসবে 1, তারপর 0, তারপর 2 3 4। ওকে ফাইন, তাহলে আমরা এখন যোগ করে ফেলি। তাহলে যোগ করলে কত হবে? দেখো 0 আর 4 যোগ করলে কত হয়? 4 3 1 কত হবে? 4 2 2 কত হবে? 4 3 আর হচ্ছে কত? 5। তাহলে আমরা 5 3 4 4 কত হবে? 5 3 4 4 4। তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে 2। ওকে ফাইন, ওকে ঠিক আছে। মাহফুজ বলেছো না, তামান্না বলেছো না। ওকে 1 0 2 3 4 হবে। থ্যাংক ইউ তামান্না, থ্যাংক ইউ ভাইয়া। ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন ইস্যু। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 5 3 4 4 4। ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সময় নষ্ট করব না, আমাদের অনেকগুলো কোশ্চেন বাকি এখনো। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে এই কোশ্চেনটা তোমরা একটু ট্রাই করো, কি বলছে দেখো। বলছে 0.1 প্লাস 0.1 স্কোয়ার প্লাস 0.1 হোল কিউব কত হবে অ্যান্সার। তাহলে দেখো এইটাকে আমরা দুইটা হইতে করতে পারি। কিরকম? একটা হচ্ছে ধরো আমরা প্রথমে মান নেই, দশমিকের জন্য 1, একটা ডিজিটের জন্য একটা শূন্য, আর উপরে হচ্ছে 1। ওকে ফাইন, প্লাস আবার এইটা দেখো দশমিকের জন্য 1, একটা ডিজিটের জন্য একটা শূন্য, উপরে 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা বড় নিয়ম, আমি ছোট করে করে দিব। দেখো প্লাস আবার দশমিকের জন্য 1, একটা ডিজিটের জন্য একটা শূন্য, উপরে কত? 1, আর এটা কি হবে? হোল কিউব। ওকে ফাইন, এখন দেখো আবার 10 যোগ 1/100 যোগ 1/1000। ওকে ফাইন, এখন তাহলে একটা আমরা মানটা বের করে ফেলি। তাহলে লসা করলে কত হয়? 1000। ওকে 1000 এটা করলে কত হবে? 100 যোগ 10 যোগ 1, তাহলে কত হবে? 111 ডিভাইড বাই 1000, তাহলে 0.111। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। বড় করে করতে গেলে এরকম একটা অ্যান্সার, কিন্তু আমরা করব কিভাবে? আমরা করবো হচ্ছে 11C। ওকে তোমরা যদি খুব ভালো পারতেছো। ওকে আমরা করবো হচ্ছে শর্টকাটে। আমরা করবো কিভাবে? শর্টকাটটা কিরকম দেখো, শর্টকাটটা করার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা প্রথম সংখ্যাটা লিখে ফেলি 0.1। ওকে ফাইন লিখলাম। এখন দেখো এ স্কয়ার আছে, তার মানে কি? তার মানে দশমিকের পরে দুইটা ডিজিট আসবে। তাহলে দেখো 0.01 দুইটা ডিজিট, কিউব আছে তার মানে কি? দশমিকের পরে তিনটা ডিজিট যাবে, তাহলে কি 0.0001। ওকে ফাইন, এখন যোগ করে দাও। সমস্যা হচ্ছে কি 1 আর যোগ করলে কথা 1 যোগ করলে কথা হয় 1, শেষ। তাহলে 0.111 রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ঘ। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি? ঘ। তাহলে ম্যাথটা খুবই সহজ ছিল, তোমরা একটু ট্রাই করবা, বাসায় একটু সবাই চেষ্টা করবা। ওকে ঠিক আছে। ওকে তামান্না মাহফুজ প্রত্যেকে কমেন্ট করেছে হচ্ছে 11 হচ্ছে কি আমাদের ডি। থ্যাংক ইউ। ওকে তাহলে আমাদের মোটামুটি এই কোশ্চেনটার অ্যান্সারও সলভ। ওকে ফাইন, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনে কি দিছি আমি। দেখো এই কোশ্চেনটা মজার একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুব সহজ, তোমাদের ইজিলি পারতে হবে। দেখো কি বলছে, 1 কে 100 বার 1 দ্বারা গুণ, 1 কে 100 বার 1 দ্বারা গুণ করে গুণফলকে 1 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 1 বিয়োগ করে বিয়োগফলকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত? নাও
খুবই সহজ একটা কোশ্চেন, সবাই একটু ট্রাই করো। খুবই সহজ কোশ্চেন, সবাই একটু ট্রাই করো, দেখি তোমরা কে কতটুকু পারো। খুবই সহজ একটা কোশ্চেন দিয়েছি, দেখি তোমরা কে পারো। সবাই একটু ফাস্ট ট্রাই করবা। ওকে ঠিক আছে, একটু সবাই একটু ফাস্ট ট্রাই করো। কে কে অ্যান্সার করতে পেরেছো আমাকে একটু জানাবা, আমি একটু দেখতেছি। ওকে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে কার কার অ্যান্সার হয়েছে আমি একটু দেখি কে পারছো কিনা 12 নম্বরটা। ওকে ঠিক আছে, মাহফুজ বলেছো 12 এর ডি হবে অ্যান্সার, 12 এর ডি। মাহফুজ ভালো মতো অ্যান্সার দে, উল্টা পাল্টা অ্যান্সার দেস কেন? পড়ালেখা করে না এই ছেলে। দেখো, 1 কে 100 বার 1 দ্বারা গুণ করো, ঠিক আছে? 1 কে 100 বার মানে কি? এই যে দেখো 1 একে 100 বার, মানে 100 কে পাওয়ার, 1 কে 100 বার পাওয়ার করে একে গুণ করতে হবে কত দিয়ে? 1 দিয়ে। ওকে ফাইন, করলাম। গুণফলকে 1 দিয়ে ভাগ করতে হবে, এটা যেটা গুণফল, গুণফল আমি ভাগ দিব কত দিয়ে? 1 দিয়ে। তো ভাগ দিতে হবে 1 দিয়ে। ওকে ফাইন। এই যে ভাগফল, এই পুরো ভাগফল থেকে আমি 1 বিয়োগ করব, তাহলে ভাগফল থেকে আমি কত বিয়োগ করব? বিয়োগ 1। ওকে 1 বিয়োগ করব। ওকে, এখন যেটা বিয়োগফল আসবে সেই বিয়োগফল দিয়ে কি করব আমরা? 100 দ্বারা ভাগ করব, 100 দ্বারা ভাগ করবো, শেষ। ওকে ফাইন। এখন দেখো, 1 কে 100 বার, 1 কে 100 বার মানে কি? 1 রে 100 কে পাওয়ার করো, পাওয়ার করলে কত হবে? একই হবে। তো 1 রে আবার 1 দিয়ে গুণ দাও, তাহলে কত হয়? একই হয়। 1 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয়? একই হয়। ওকে, 1 থেকে 1 বিয়োগ দাও, তাহলে কত? 0 হয়। তাহলে কি হয়? তাহলে 0/100, তাহলে 0/100 ভাগ করলে কত হবে? 0 হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? 0। ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে 0। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 0। 12 নম্বর অ্যান্সার হবে বি। ওকে, তামান্না কমেন্ট করছো 12 এর বি। ওকে, মাহফুজ করেছো, ঠিক আছে। ওকে মাহফুজ, একটা হচ্ছে জেম মাহফুজ, একটা শুধু মাহফুজ আহমেদ। ওকে ঠিক আছে, সবাই করেছো। ওকে, 11 এর 12 নম্বর বি হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এই কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করি, দেখি এই কোশ্চেনে কি হতে পারে। দেখো কি বলছে, বলছে হচ্ছে 150 এবং 54 মধ্যে পার্থক্য কত? রুট ওভার করে দিছে। কি কি করে দিছে? রুট ওভার করে দিছে। আমি ম্যাথটা করে দেই, যদি এটা একটু বড় একটা ম্যাথ। দেখো, তাহলে 150, তাহলে এখান থেকে শুরু করি। ওকে ফাইন। তাহলে দেখো 6 25 কত? 150। 6 25 কত? 150। ওকে, আর একটা কত? পার্থক্য না, তার মানে বিয়োগ ফল। ওকে, আর হচ্ছে 6 নং 54, তাহলে 9 × 6। ওকে ফাইন। তাহলে দেখো আমরা একটু করি। তাহলে এখন দেখো, যদি আমরা রুট করে ফেলি তাহলে কত? 5√6, 5√6 - 3√6। ওকে ফাইন, তাহলে কত হয়? তাহলে 2√6। কার কার অ্যান্সার হয়েছে দেখো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার? 2√6 হবে। ওকে ওকে ঠিক আছে, একজন হচ্ছে বিপেরিসের মাহফুজ, আরেকজন হচ্ছে জাহাঙ্গীরনগর মাহফুজ। যাই হোক, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই ম্যাটটা সবাই ক্লিয়ার? দেখো তো সবাই পারছো কিনা, ভাই শর্টকাটে করে দিয়ে দিচ্ছি। দেখো, জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে, আসলে অনেক সময় থাকলে হয়তো তোমাদের জন্য আরো অনেকগুলো ক্লাস দিতে পারতাম, কিন্তু সময় যদি সন্নিকটে তাহলে অবশ্যই এই সময় তোমাদের একটু কষ্ট করে হলো ম্যাথ ক্লাসটা করতে হবে, পাশাপাশি ম্যাথগুলো একটু ক্যাচ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা বুঝলাম। আমরা প্রথমে কি করব, আমরা সবাই একটু ভাঙাবো। আর হচ্ছে দেখো, 5 কে স্কয়ার করলে স্কয়ার সাথে বর্গমূল কাটা যায়, তার মানে শুধু থাকে কি 5, আর 8 এর উপরে বর্গমূলটা থেকে যায়। আবার একে আবার 3 কে স্কয়ার করলে স্কয়ার সাথে বর্গমূল কাটা যায়, তাহলে থাকে কি এর 6 এর উপরে স্কয়ার হয়ে যায়। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আমাদের ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব, 13 শেষ। ওকে ফাইন, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি হতে পারে দেখো তো? ওকে, 13 এ হবে তামান্না, ঠিক আছে ভাইয়া, 13 নম্বর এ। ওকে ফাইন, তাহলে আমরা একটু বাকিগুলো ট্রাই করব, একটু সবাই একটু আমরা একটু জানাই অ্যান্সারগুলো কি হতে পারে। ওকে ফার্স্ট, আচ্ছা এই কোশ্চেনটা দেখো, আমরা একটু সহজে করার চেষ্টা করি। ওকে ফাইন, তাহলে আমাদের কোশ্চেনটা আছে কি? 125 × 8 পাওয়ার। ওকে ফাইন, তাহলে এইখানে দেখো, এখন আমরা আগে কি করব, আমরা যেহেতু এটাকে যে ঘনমূল, এটাকে বলা সাধারণত, দেখো এই যে কিউব দিয়ে যে এভাবে দিলে এটাকে বলা হয় হচ্ছে ঘনমূল, ঘনমূল। ওকে ফাইন, তাহলে আমরা ঘনমূলটা কিভাবে করব? স্কোয়ারটাকে আমরা যেভাবে স্কোয়ার করছি, ঘনমূলকে আমরা কি মধ্যে সংখ্যাটাকে ঘন করে দিব। কিভাবে দেখো, 25, এটাকে যদি আমরা 5 কিউব করি তাহলে আমাদের ঘন হয়ে যায়। আবার এটাকে আমরা যদি 2 দিয়ে কিউব করে দেই তাহলে আমাদের ঘন হয়ে যায়। স্কোয়ার ক্ষেত্রে আমরা কি করছি, ধরো 5 স্কোয়ার রুট আছে, তাহলে আমরা স্কোয়ার সাথে এটা কেটে দিছি, 5 কি 5 সেম
এইখানে আমরা সেম কাজটা করবো, এই কিউবের সাথে এই পুরোটা কাটা, তাহলে থাকে কি 5 × 2, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 10। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 10। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই আমরা একটু ট্রাই করবো। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা করলাম এই কোশ্চেনটা। সবাই একটু ভাইকে জানাবা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে ফার্স্ট, ওকে তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাবা। আমরা একটু ফার্স্ট ক্লাসগুলো করবো। ওকে ওকে তাহলে 14 নাম্বার হচ্ছে 14-3। ওকে ফাইন, 14-3 নাম্বারটা অ্যান্সার হবে। ভেরি গুড, 14-3 নাম্বার অ্যান্সার। ওকে, তোমাদের জন্য কালকে ইনশাআল্লাহ বাংলা ক্লাস থাকবে, তোমাদের জয় ভাইয়া বাংলা ক্লাসটা নিবে। তো তোমাদের কালকে যে বাংলা ক্লাস হবে ইনশাআল্লাহ ওই বাংলা ক্লাস আশা করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা অনেকটা কভার করতে পারবে। সেটা কালকে তোমাদের জন্য বাংলা ভাইয়া, জয় ভাই তোমাদের জন্য বাংলা ক্লাস নিয়ে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাব। দেখো কি বলতেছে। আচ্ছা, এই কোশ্চেনটা সাধারণত আমাদের বি ইউনিটে খুব কম দেখা যায়, ইউনিক। বি ইউনিটে এই কোশ্চেনটা খুব কম দেখা যায়। ওকে, তবুও আমরা ম্যাথটা করব। বাই নিশান যদি চলে আসে, দেখো কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি কত? 9। মানে দুইটা সংখ্যা, ধরো 5 আর হচ্ছে 4, অঙ্কদের সমষ্টি। যে অঙ্ক হচ্ছে কি, এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে একটা অঙ্ক, আর দুইটাকে একসাথে বললে কি হয়? অঙ্কদের সমষ্টি। এই দুটো যোগ করলে কত হয়? 9 হয়। সাপোজ আমি দেখাইলাম, তাহলে আমরা এখন ম্যাথটা করবো। ওকে ফাইন, দেখো কি বলছে, সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে এর অঙ্কদের স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটি থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কি হয়? সংখ্যাটা স্থান বিনিময় করে। তাহলে দেখো 3 আর 4 এর যোগফল কত হয়? 7। তার মানে এটা আগে বাদ। 6 আর 7 এর যোগফল করলে কত হয়? 13, এইটাও আগে বাদ। ওকে ফাইন। 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়, এটা আগে বাদ। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? এইটাই অ্যান্সার। তবু আমরা দেখবো টোটাল শর্তের সাথে মিলে কিনা। তাহলে মান দিছি কি 54। ওকে ফাইন, 54। তাহলে প্রথম রুলস কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 9। তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে কি হবে? 9 হইতে হবে। ওকে ফাইন, 9 হইলো, গেল। এরপর দেখো সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটি থেকে আমরা 9 বিয়োগ করি। 9 বিয়োগ করলে কত হয়? 9 বিয়োগ করলে সংখ্যাটি হয়ে যায় কত? 45। তাহলে দেখো 45 যেহেতু হয়, তাহলে আগে ছিল কত? 54, এখন 45। তার মানে দেখো আগে ছিল 5, 4, উল্টে গিয়ে এখন কি হয়েছে? অঙ্কটা স্থান বিনিময় করছে। তাহলে কত হচ্ছে? 45। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 54 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 15 হচ্ছে কত? সি। ওকে ফাইন, সবাই কমেন্ট করেছো। ওকে ওকে, মাহফুজ আহমেদ বলতেছে ভাইয়া সাজেশন দেন। মাহফুজ ক্লাস করো, ইনশাআল্লাহ সাজেশন শেষে পাবা, ক্লাস শেষে। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো। ওকে, এইটা সেম কোশ্চেন, আমরা এটা করবো না, যেগুলো সেম কোশ্চেন। কেননা দেখা যায় যে এই কোশ্চেন গুলা করতে গিয়ে কি হবে, এই কোশ্চেন গুলো বি ইউনিটে কম আসছে, তবু আমি একটা করে কোশ্চেন সলভ করালাম। তাহলে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। প্রত্যেকবার কি থাকে? প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে এই কোশ্চেনটা কি হবে? আমরা 18 নম্বর কোশ্চেন সলভ করব। কি হয়, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 এবং 6 দিয়ে ভাগ করে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। তাহলে দেখো আমরা ভাগ করি, মানে আমাদের ওয়ান কেন, দেখো এই ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম অথবা লঘিষ্ঠ, লঘিষ্ঠ বলা থাকলে আমরা কি করব? লঘিষ্ঠ বলা থাকলে আমরা লসাগু করব। কি বলছে, ক্ষুদ্রতম অথবা লঘিষ্ঠ বলা থাকলে আমরা কি করব? লসাগু করব। আর যদি গরিষ্ঠ অথবা বৃহত্তম বলা থাকে তাহলে আমরা গসাগু করব। ওকে ফাইন। আর দেখো শেষে একটা অবশিষ্ট, সে যদি একটি অবশিষ্ট থাকে, ওকে একটি অবশিষ্ট থাকে, তাহলে কি করব আমরা? তাহলে লসাগু করে লসাগু করে আমরা কি কি করবো বলো তো? লসাগু করে আমরা যোগ করে দিব। তাহলে চলো আমরা ম্যাথটা করি। তাহলে 4, 5, 6, 2 দিলে কত হয়? 2, 5, 3, আর যায় আর তো যায় না। তাহলে 3, 5, 15, 30, 60। তাহলে 60। আর আমরা বলছি শেষে একটি অবশিষ্ট থাকলে লসাগু করে আমরা কি করব? যোগ করে দিব। তাহলে যোগ করে দাও 3। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 63। রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের? 63। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 63। ওকে, 18 ডি নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, এই কোশ্চেনে দেখি তোমরা করো তো, দেখি কি হতে পারে অ্যান্সার। দেখো কি বলছে, একটি পূর্ণ সংখ্যা, একটি কি সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2, 3, 4, 5 অবশিষ্ট থাকে। এই কোশ্চেনে কি হতে পারে দেখো। এখন তাহলে প্রথমত হচ্ছে দেখো
পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। এখন দেখো পূর্ণ সংখ্যা বলে দিয়ে যদি একাধিক মান থাকে, তাহলে কি বললাম, পূর্ণ সংখ্যা বলে দিয়ে যদি একাধিক মান থাকে তাহলে অবশ্যই কনফার্ম সেটাকে কি করতে বলতেছে, লসাগু করতে বলতেছে। সেটা কি করতে বলতেছে, লসাগু করতে বলতেছে। আর দেখো যদি একাধিক অবশিষ্ট থাকে, যদি কি থাকে দেখো, যদি একাধিক অবশিষ্ট থাকে তাহলে কি দেখো, লসাগু করে পার্থক্য বিয়োগ, ওকে। দেখো মাহফুজ সাজেশন তো চাইলা, দেখো এই জিনিসগুলো তো সাজেশন লেখা নাই, সাজেশন যে দিব ওইটা তো জাস্ট মনে করো নর্মালি করে দেওয়া, তোমাকে কি বলে ওইটা হচ্ছে নর্মালি ধরো মনে করো ম্যাথগুলো সলিউশন করে দেওয়া, কিন্তু এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যা তো সাজেশনের মধ্যে এত দেওয়া নাই। তো অবশ্যই ক্লাসটা আগে করো, ইনশাল্লাহ অবশ্যই সাজেশন দিব। তাহলে দেখো 3 4 5 6 আমরা এটা লসা করি, 3 4 5 6, ওকে ফাইন। তাহলে আমরা 2 দিয়ে দেই, তাহলে 3 2 5 3, এখন 3 দিয়ে দিই আবার, ওকে 1 2 5 1, তাহলে 10 30 60, তাহলে কত হয় 5 10 3 10 30 আর 60, হ্যাঁ তাহলে 60, ওকে ফাইন। এখন দেখো তাহলে আমরা লসাগুলো পার্থক্য কিভাবে নির্ণয় করবো, দেখো পার্থক্যগুলো কিভাবে নির্ণয় করবো, দেখো পার্থক্য নির্ণয় করার সিস্টেম হচ্ছে এরকম যে আমরা হচ্ছে কি করবো, দেখো এই যে 3, এই 3 থেকে আমরা পার্থক্য করবো কত 2, তাহলে 3 আর 2 পার্থক্য হলো কত হয় 1, আবার 3 আর 4 এর পার্থক্য হলো কত হয় 1, 4 আর 5 এর পার্থক্য হলো কত হয় 1, আর 5 আর 6 এর পার্থক্য হলো কত হয় 1। তার মানে দেখো প্রত্যেকটার অবশিষ্ট প্রত্যেকটা পার্থক্য কত থাকে 1, তার মানে আমরা কি করবো মাইনাস করবো 1, তাহলে রাইট আনসার হচ্ছে কত 59, রাইট আনসার হচ্ছে কত আমাদের 59 হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে আমার রাইট আনসার কোনটা 59, 19 হচ্ছে 1, ওকে। প্রতাপ যুক্ত হইছো 63, ওকে ফাইন। প্রতাপ ক্লাস করো, মন খারাপ করে লাভ নাই ভাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এত হাল ছেড়ে দেওয়ার কিছু নাই। লাইফের প্রত্যেকটা স্টেজে প্রেশার, ঠিক আছে। ছেলেটা প্রচুর মন ভেঙে পড়ছে, আজকে প্রাইভেটে টাইম দিচ্ছে, ও পড়তো আসে নাই। প্রতাপ আজকে তো আসার দরকার ছিল। আচ্ছা এই পেজটা ফাঁকা রাখছি আমি বোঝানোর জন্য, যদি প্রয়োজন পড়ে, ওকে ফাইন। এই কোশ্চেনটা করো তো একটু দেখি, হ্যাঁ ওকে ফাইন। এই কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, এই যে দেখো আরেকটা শর্টকাট, মাঝে যোগ করা বলা থাকলে, ওকে মাঝে যোগ করা বলা থাকলে, এগুলো মনে রাখো, মাঝে যোগ করা বলা থাকলে লসাগু করে বাদ, লসাগু করে বাদ, লসাগু করে কি করবা, মাঝে যোগ বললে লসাগু করে বাদ, শেষ। মাঝে যোগ বলে লসাগু করে বাদ। তাহলে এইটা তোমার একটু ফাস্ট করে ফেলো সবাই, না করতে পারলে আমাকে জানাও যে ভাই করে দেন, ওকে। না করতে পারলে আমাকে একটু জানাবো যে ভাই করে দেন, তাহলে আমি করে দিব। না পারলে আমি অবশ্যই করে দিব, ভাই একটু ফাস্ট জানাবা যে ভাই আমরা পারতেছি না, আমাদের করে দেন, ওকে। 19 নাম্বার অ্যান্সার করেছো, প্রতাপ অ্যান্সার করেছো, স্নেহা অ্যান্সার করেছো, তামান্না অ্যান্সার করেছো, ঠিক আছে থ্যাংক ইউ, ওকে। তাহলে তোমরা এই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, কি হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাও, ওকে। সবাই একটু ফার্স্ট একটু জানাইতে হবে আমাকে কি অ্যান্সার হতে পারে। ওকে 20 এর অ্যান্সার হবে এ, ভেরি গুড, ওকে। মাহফুজ আহমেদ ভেরি গুড, ভাইয়া অ্যান্সার করে ফেলছো, ওকে। 20 এর অ্যান্সার হবে কি এ, ঠিক আছে। আমরা একটু 20 নাম্বার কোশ্চেন ট্রাই করি। 20 এর অ্যান্সার ও যেহেতু বলছে এ, তাহলে এ নাম্বারটা রাইট অ্যান্সার হয় কিনা। তাহলে দেখো 24 36 আর হচ্ছে 48, তাই তো। আমরা লসে করে ফেলি, ওকে 12 18 24, ওকে ফাইন। তাহলে 2 দিয়ে দাও, তাহলে 6 9 12, এখন কত আবার 2 দিয়ে দাও, তাহলে 3 9 6, 3 দিয়ে দাও 1 3 2, তাহলে 3 2 6, 3 6 18 আর 36 72, 72 ধরে 144, ওকে ফাইন। তাহলে 144 মাঝে যেহেতু যোগ করা বলা আছে, তাহলে কি আমরা লসা করে বাদ দিয়ে দিব। রাইট অ্যান্সার হচ্ছে 141, রাইট অ্যান্সার হচ্ছে কত 141। যারা ক্লাসে একটু বুঝতে সমস্যা হবে ভাই, যেহেতু 50টা ম্যাথ, তার মধ্যে হচ্ছে আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা রাত, আমাদের সবার নামাজ কালাম পড়তে হবে, অবশ্যই তোমরা পড়বা, কেউ হাল ছেড়ে দিবা না, আল্লাহর কাছে চাইবা, অবশ্যই ভালো কিছু আসতে পারে, কেননা দেওয়ার মালিক তো একজনই। তো অবশ্যই এই জন্য আমি একটু ফাস্ট করাই দিছি। যাদের মনে হবে যে ভাই কোথাও বুঝতে সমস্যা হচ্ছে আমাকে জানাবা, যদি ম্যাথটা লাইনে থাকে আমি করে দিব, আর যদি মনে হয় যে আমি পরবর্তী ম্যাথে চলে গেছি তাহলে আমি আর বুঝাবো না, তোমরা একটু কষ্ট করে ক্লাসটা একটু টানা পরে দেখে নিও, ওকে। আমি ক্লাসটা রেখে দিব তোমাদের জন্য, ডিলিট করবো না, ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে এই কোশ্চেনে কি হবে দেখো, এটা একদম সেম কোশ্চেন। দেখো এখানে আবার মাঝে বসি বিয়োগ করতে, মাঝে বিয়োগ করতে বললে আমরা কি করব, লসাগু করে যোগ করে দিব, শেষ। লসাগু করে যোগ, লসাগু করে কি করে দিব, যোগ করে দিব। তাহলে এটা তাহলে তোমরা পারবা,
লসাগু করে কি আমরা যোগ করে দিব। ওকে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মানে তো লসাগু, তাহলে আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক বিয়োগ, তাহলে যেহেতু মাঝে বিয়োগ বলছে লসাগু করে যোগ, মাঝে যোগ বলে লসাগু করে বিয়োগ, শেষ। আমাদের এইটুকু হচ্ছে শর্টকাট। ওকে, তাহলে এই কোশ্চেনটা সবাই একটু করে ফেলো, একটু দেখি সবাই একটু ফার্স্ট ট্রাই করো। আমরা সবাই একটু এই কোশ্চেনটা একটু চেষ্টা করব। ওকে ফাইন। আচ্ছা, আমরা একটু এই কোশ্চেনটা সবাই একটু চেষ্টা করব, দেখি আমাদের কোশ্চেনটা কি হয়। ওকে, আচ্ছা। ওকে ভাই, আপনার মোটিভেশন প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কালকে মনে হয় সম্ভবত আমি ওই যে আলিফ আর মাহফুজের মনে হয় বাসা আসতে বলবো, তুই ওদের সাথে বাসায় চলে আসিস। ওকে ঠিক আছে তাহলে। ওকে, এরপরে 21 অ্যান্সার হচ্ছে বি। ওকে, 21 নম্বর অ্যান্সার হবে বি। ঠিক আছে, তাহলে এইটা আমি আর করে দিব না, জাস্ট লসাগু করবা, যেটা অ্যান্সার আসবে তার সাথে এক যোগ করে দিবা। ফাইন, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো কি বলতেছে, দুটি সংখ্যার এখানে দুই আসেনি কেন। ওকে, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত? 3380 এবং গসাগু দেওয়া আছে 13। তাহলে দুটি সংখ্যার লসাগু কত? ওকে ফাইন। এখন আমরা লসাগু বের করার সূত্র কি? বের করার সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই গসাগু। ওকে ফাইন, তাহলে দুটি সংখ্যার গুণফল কত আছে? 3380 ডিভাইড বাই 13। এই তো শেষ। তাহলে আমরা এখন করে ফেলি। কত হবে অ্যান্সার? বলো তো কত অ্যান্সার হতে পারে? 260 হবে। কত হবে অ্যান্সার দেখি? 22 নম্বরের অ্যান্সার কত হবে? ওকে 260। ঠিক আছে, ওকে কোথাও করে ফেলছো, ভেরি গুড। ওকে স্নেহা 21, 21 এখনো শেষ হয় নাই, একটু ফাস্ট করতে হবে আমাদের। ওকে, আমরা ইনশাল্লাহ সবাই একটু চেষ্টা করব। ক্লাসটা যারা শেয়ার দিয়েছো, মেনশন দিয়েছো, তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আর এখনো যারা দেও নেই তারা একটু দিয়ে দাও কষ্ট করে। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করবো। ওকে ফাইন, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 260। সবার মেবি অ্যান্সার চলে আসছে, আমি আর করে দিব না। ওকে এটা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, এই কোশ্চেনটা আমরা সবাই একটু চেষ্টা করো। কি বলছে দেখো, দুটি সংখ্যার, এখানে রশ্মিটা চলে গেল কই? আচ্ছা দেখো কি বলছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? ওকে ফাইন, তাহলে অপর সংখ্যাটির সূত্র কি? অপর সংখ্যাটি, ওকে অপর সংখ্যার সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু, ডিভাইডেড বাই একটি সংখ্যা, ডিভাইড বাই কি? একটি সংখ্যা। ওকে ফাইন, তাহলে দেখো লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু কত আছে? 7700 ইন্টু গসাগু কত? 11 ডিভাইড বাই কত? 275। ওকে ফাইন, তাহলে এইটা আমরা এখন কিভাবে কাটাকাটি করবো? ওকে ফাইন, 22 এর ক 22 করে ফেলছো, যারা যারা করতেছো থ্যাংক ইউ। ওকে, যারা সাথে আছো অবশ্যই তারা ফাইনাল একটা সাজেশন পাবা, প্রত্যেকের জন্য একটা ফাইনাল সাজেশন থাকবে। ওকে ফাইন, তাহলে এখন দেখো তাহলে এই জায়গাটা আমরা কি করব? ওকে, তাহলে এই জায়গাটা আমরা একটু করার চেষ্টা করি। এখন দেখো তাহলে আমাদের, আমরা, হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো, তাহলে আমাদের সূত্র হচ্ছে, দেখো আমাদের বিভাজ্যতা পারতে হয়, মানে কত দ্বারা বিভাজ্য হয় এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। এটা তোমরা একটু বই থেকে পড়ে নিও। ওকে ফাইন, দেখো তাহলে আমরা 25 দিয়ে কাটি, 25 দিয়ে 275 কাটলে কতবার যায়? 11 বার যায়। 25 দিয়ে আমরা এই সংখ্যাটাকে কাটতে বলবো, শেষে দুইটা শূন্য অথবা 25 75, যে সংখ্যাটা 25 দ্বারা বিভাজ্য হয় সেটা থাকলে আমরা 25 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে দেখো 25 দিয়ে যদি 77 কাটি কতবার যায়? 3 বার যায়। 3 25 75, হাতে থাকে কত? 2, আর একটা শূন্য নাও, 20, 20 দিয়ে কি 75 25 কে কাটাকাটি যায়? যায় না। তাহলে একটা শূন্য নাও, তাহলে কতবার যাবে? 8 বার। ওকে 11 11 কাটা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 308। যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আরেকবার কাটাকাটি করে দিই। দেখো 25 কে আমি 7000 মানে 700 দিয়ে ভাগ দিই। 3 25 কত ভাই? 3 25 হচ্ছে 75, থাকে কত? 2 শূন্য, একটা শূন্য নিলাম। 25 দিয়ে তো 20 তাও যায় না, তাহলে আমরা কি করবো? এই শূন্যটা নামানোর জন্য কি করবো? এখানে শূন্য দিব, তাহলে কতবার যায়? 8 বার যায়, 200। ওকে, আর 11 11 কাটা। আশা করি বুঝতে পারছো। 308। ওকে 22 এর ক, ঠিক আছে। আর হচ্ছে টেস্ট চলতেছে। ওকে, প্রথম অ্যান্সার করেছো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে।
তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, স্নেহা কমেন্ট করেছো 23-এর খ। ভেরি গুড। ওকে, 23-এর খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো এই কোশ্চেনে কি বলছে আমাদের, দেখো বলছে দুটি সংখ্যার, বলছে দেখো দুটি সংখ্যার অনুপাত 5 এবং 6 এবং তাদের লসাগু কত 360। লসাগু দিয়ে দিয়েছে সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি কি কি। ওকে ফাইন, তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি। তাহলে একটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম, আরেকটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তমটা আমরা বের করবো কিভাবে, লসাগু 360 ইন্টু বৃহত্তম অনুপাত, বৃহত্তম অনুপাত কত 6, আর হচ্ছে অনুপাত দ্বয়ের লসাগু। তাহলে 5 আর 6 লসাগু করলে কত হয় 30 হয়, 5 আর 6 লসাগু করলে কত 30 হয়। তাহলে কত হবে বলো তো, 30 দিয়ে 8 কাটা কত হয়, 3 বারো 36 না, হ্যাঁ তাহলে 12 বার যায়। ফাইন, তাহলে 6 বারো কত 72। এটা যদি 72 হয় তাহলে আরেকটা মান কত তোমরা বের করে ফেলো। একটা যদি 72 হয় তাহলে আরেকটা কত হবে, তাহলে 360 গুণ 5 ডিভাইডেড বাই 30 করো, ফার্স্ট করে ফেলো ফার্স্ট। ওকে ঠিক আছে, সবাই একটু ফার্স্ট করো। তাহলে একটা যদি 72 আর একটা কত হবে 60 হবে, একটা 72 আর একটা 60, সেটা কিভাবে চলো আমি করে দিই। 360 ইন্টু 5 ডিভাইডেড বাই কত 30, 12 5 12 60। ওকে ফাইন, তাহলে আমাদের একটা হচ্ছে 60 আর হচ্ছে 72। এরকম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে, এরকম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসছে, তার মানে অবশ্যই আমাকে কোশ্চেনগুলো কিন্তু করতে হবে। ওকে ফাইন, তাহলে আমাকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু করে যেতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই সকল কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসছে। তাহলে আমরা এই কোশ্চেনগুলো অবশ্যই টাচ দিব ইনশাল্লাহ। ওকে ফাইন, এরপর হচ্ছে দেখো দুটি সংখ্যার, হ্যাঁ এই কোশ্চেনটা আমরা একটু করবো, এখানে গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যার গুণফল, দেখো দুটি সংখ্যার গুণফল কত 6272। দুটি সংখ্যার গুণফল কত 6272। একটি সংখ্যার 4 গুণ কত 256। তাহলে একটা সংখ্যার 4 গুণ যদি 256, তাহলে এক গুণ কত, আগে আমরা সেটা বের করে ফেলি। 4 দিয়ে ভাগ দাও, 4 6 24, 4 4 16, তাহলে 64। তাহলে একটা সংখ্যা যদি 64 হয় তাহলে অপর সংখ্যা কত, আমরা এই সংখ্যাটাকে 64 দিয়ে ভাগ দিব, শেষ। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের একটি সংখ্যার 4 গুণ যদি 256 হয়, তাহলে আমরা এই জায়গাটায় কি করব, আগে আমরা একটা সংখ্যা বের করব। কি বের করব, আগে আমরা একটা সংখ্যা বের করব। তাহলে একটা সংখ্যা কত, একটা সংখ্যার মান যদি 64 হয় তাহলে আরেকটা সংখ্যার মান কত, এই পুরো সংখ্যাটাকে আমরা ভাগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে ঠিক আছে, তার মানে অ্যান্সার করেছো 24-এর এ। ঠিক আছে, আচ্ছা একটু ফাস্ট অ্যান্সার করতে হবে, মনে হয় আমার কথা মনে লেটে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে ঠিক আছে, আমরা সবাই একটু অ্যান্সার করব। ওকে আচ্ছা ভাই একটু ফার্স্ট জানাও এই ম্যাটার, তাহলে অ্যান্সার কত হবে। ঠিক আছে, অনেকে হয়তো অ্যান্সার করে ফেলছো, আমি একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠিক আছে ওকে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। এখন দেখো এর পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে। ওকে ফাইন, এরপরে কোশ্চেনটা আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কি বলছে দেখো, বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 141। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত 141 হলে, ওকে ফাইন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 141 হয়, তাহলে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। আমরা খুবই সহজে করব, যেহেতু তিনটি সংখ্যার যোগফল ক্রমিক, ক্রমিক মানে কি দেখো 1 2 3 এরকম ক্রমিক সংখ্যা। ওকে ফাইন, তাহলে দেখো তিনটি সংখ্যার যোগফল কত 141, আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দিব। এই সংখ্যাটাকে আমরা কি করব 3 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 4 12, ওকে আর থাকো 3 7 21। তাহলে যে সংখ্যাটা আসে এটা হচ্ছে আমাদের মধ্যম সংখ্যা, মানে মাঝখানের সংখ্যা। তাহলে এর আগের সংখ্যা কত 46, আর এর পরের সংখ্যা কত 48। তাহলে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার কি চাইছে, যোগফল চাইছে। তাহলে এই সংখ্যাটা আর হচ্ছে এই সংখ্যাটার যোগফল। তাহলে এই দুটো সংখ্যার যোগফল করলে কত হয় বলো তো, এই দুটো সংখ্যার যোগফল করলে কত হয়, 4 আর 6 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 4 হাজার কত 1। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 94। ওকে ভেরি গুড, তাহলে দেখো তাহলে 26 নাম্বার কোশ্চেন। ওকে ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ভাইকে জানাও এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা।
আমি একটু ফাস্ট করাচ্ছি না, ওকে ঠিক আছে। ওকে 94, ঠিক আছে। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে ম্যাথগুলো তোমরা বুঝতেছো ভাই, একটু জানাও তো ভাইয়া, তোমরা ম্যাথগুলো বুঝতেছো কিনা একটু তোমরা ভাই একটু জানাও যে ভাই আমি ম্যাথটা বুঝতেছি, বা কোথাও সমস্যা আছে কিনা ভাই একটু জানাও। ওকে না হয়তো ভাই কিন্তু বুঝতে পারবো না যে তোমরা আসলে পারতেছো কিনা। অনলাইন যুগ আসলে এখানে মানে বুঝে হাতে কলমে ধরে ধরে বোঝানোটা টাফ। নাও এই কোশ্চেনটা তোমরা করো, এই কোশ্চেনটা আমি করে দিব না। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 100 কত? তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। মধ্যম সংখ্যাটি কত? ফাইন। তোমরা এটা একটু সবাই একটু যোগ করো দেখি তোমাদের অ্যান্সার কি আসে। তোমরা একটু সবাই একটু যোগ করে দেখো এটার অ্যান্সার কি আসে। এই কোশ্চেনটার অ্যান্সার একটু তোমরা করো, আমি করবো না, আমি তোমাদের দেখি তোমরা কি কি পারো এটা। তোমরা একটু ট্রাই করো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। ওকে সবাই একটু আমরা অ্যান্সার করি, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে সেম প্রথমে আগে 3 দিয়ে ভাগ দাও, আমি তোমাদের জন্য সহজ করে দিলাম। আগে 3 দিয়ে ভাগ দাও, তাহলে অ্যান্সারটা খুব ইজিলি পেয়ে যাবা। ফার্স্ট একটু ফাস্ট করো সবাই, ফার্স্ট। ওকে ওকে একজন অ্যান্সার করেছে 27 হচ্ছে বি হবে। ওকে ফাইন, দেখি 27 বি হয় কিনা আমরা একটু দেখবো, সমস্যা নাই, একটু ফার্স্ট আমরা একটু চেষ্টা করবো দেখি কি হয়। ওকে তাহলে প্রথম কমেন্ট করেছো 59। ওকে তাহলে 7 দিয়ে ভাগ দিলে কত হয়? ওকে 3 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? 3 × 5 = 15, তাহলে কত? ওকে 27 তাহলে। ওকে ফাইন, 3 9 27, তাহলে মধ্যম সংখ্যাটি কত আমাদের? 59। এটা সহজ কোশ্চেন ছিল। ওকে ফাইন, তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ। ওকে এরপরে এই কোশ্চেনটা দেখো, এরকম কোশ্চেন মিনিমাম আসতে পারে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল কত? 120। তাহলে আমাদের কি যোগফল কত? এখন এমন কোশ্চেন যদি পরীক্ষা আসে একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা তুমি প্রথম ধরবা, মনে করি একটি সংখ্যা এক্স আর একটি x+1, একটা হচ্ছে x+2, তারপর কি করবা? এগুলো গুণ করবা তারপর একটা অ্যান্সার আসবে। তো এই কাজটা হচ্ছে হিউজ টাফ। আমরা এইটাকে সহজ ভাষায় কিভাবে করবো? যেহেতু আমাদের বলছে তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে হতে পারে 3 4 5, হতে পারে 5 6 7, হতে পারে 4 5 6। তাহলে এইভাবে কি করবো আমরা? পরীক্ষা হলে একটু গুণ করে নিব। দেখো তাহলে 3 4 এর গুণ করলে কত হয়? 12, 5 12 কত হয়? 60। তার মানে এইটা হবে না, 20 হয় না। 4 5 কত? 20, আর 6 20 কত? 120। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর বলছে এইগুলো যোগফল কত? তাহলে যোগ করলে কত হয়? 10 আর 5, তাহলে কত হয়? 15। তাহলে আমাদের যোগফল কত হবে? 15 হবে। তাহলে 28 নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের? গ। তাহলে কিছু কিছু জিনিস থাকে যেগুলো ভাই পরীক্ষা হলে অ্যান্সার করা খুব টাফ এবং অনেক বড়, কিন্তু আমরা সহজেও চাইলে কি এগুলোর অ্যান্সার করতে পারি। ওকে ঠিক আছে, 27 নম্বর অ্যান্সার করেছো বি। ওকে ফাইন স্নেহা। ওকে 28 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে আমরা একটু সবাই একটু ট্রাই করবো। 28 সি হবে, ঠিক আছে। ওকে তামান্না, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু ট্রাই করো। আর হচ্ছে আমরা যারা যারা ক্লাস করতেছি আমরা একটু ক্লাসটা একটু শেয়ার দেই, আমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা করতে চাচ্ছে বা করবে ইনশাল্লাহ তাদের কাছে আমরা ক্লাসটা যেন পৌঁছে দিতে পারি। আমরা সবাই মিলে ক্লাসটা করবো। ওকে ঠিক আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটু মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। নাও এই কোশ্চেনটা একদমই সহজ, এই কোশ্চেনটা একটু ট্রাই করো কি বলতেছে দেখো তো। আচ্ছা ওকে, তাহলে এই কোশ্চেনটা কি হবে আমাদের একটু জানো সবাই, কি অ্যান্সার হতে পারে? আমি একটু সময় দিই সবাইকে। ওকে ওকে ঠিক আছে, ইয়া কমেন্ট করেছো মাহফুজ, শেয়ার ডান। ওকে 7টা গ্রুপে, থ্যাংক ইউ মাহফুজ। ওকে তোমার জন্য মন থেকে অনেক দোয়া। সবাই একটু ক্লাসটা ছড়াই দিবা, কেননা আমরা এতগুলো ম্যাথ করতেছি, অবশ্যই সেটা যদি অনেকে ক্লাস করে বা অনেকে দ্বারা যদি উপকৃত হয় এটা খুবই একটা বড় একটা বেনিফিট। ওকে ঠিক আছে, তাহলে কি বলতেছে? একটি সংখ্যার 557 থেকে যত বড়, সহজ ভাষা বলতে গেলে যে যত আর হচ্ছে তত, এই যত তত বলা হলে কি করবো আমরা? দুইটা সংখ্যাকে কি করব? দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দিব, দুইটা সংখ্যাকে আমরা যোগ করে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। কি বললাম?
যত তত যদি বলা থাকে, যত তত বলা থাকলে আমরা কি করবো, দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, শেষ, সহজ কথা। তাহলে দেখো আমরা কিভাবে করবো, তাহলে দেখো 757 প্লাস 555 ডিভাইডেড বাই 2, শেষ। এটা করে দিলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে, এটা করে দিলে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে। তাহলে আমি আর করে দিলাম না, ওকে। তাহলে মোটামুটি আশা করি তোমরা সবাই পারবা, একটু অ্যান্সার করবা সবাই, ওকে। সবাই অ্যান্সার করেছো তাহলে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, দেখো কি বলছে কোশ্চেনটা আমাদের। কোশ্চেন আমাদের বলতেছে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক। কি বলতেছে ভাই, একটা সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, সংখ্যা দুটির যোগফল কত, 150 হলে বড় সংখ্যাটি কত। একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক এবং সংখ্যা দুটির যোগফল কত, 150। তাহলে দেখো একটা সংখ্যা যদি আমরা ধরে নিই 2, ধরো বড় সংখ্যাটা যদি 2 হয়, তাহলে ছোট সংখ্যা কি তার অর্ধেক, তাহলে অর্ধেক হলে কত, 1, তাই না? তাহলে 3x, তাহলে 3x সমান সমান কত, 150। ওকে, তাহলে x সমান সমান কত, তাহলে x সমান সমান কত হবে বলো তো, 50। তাহলে একটার মান যদি 50 হয়, একটা মান কত, 100। এই তো সহজ। তাহলে বড় সংখ্যাটি কত হবে, বড় সংখ্যাটি হবে 100। দেখো তো বুঝতে পারছো কিনা, আমি একটু জানাও বুঝতে পারছো কিনা ফার্স্ট। ওকে, তাহলে আমাদের বড় সংখ্যাটি কি হবে, আসলে আলটিমেটলি 100 হবে। ওকে, ঠিক আছে, 30-এর ডি, থ্যাংক ইউ। ওকে, তামান্না 30-এর অ্যান্সার হবে ভাইয়া কি, ডি হবে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, এরপর মাহফুজ অ্যান্সার করেছে 30-এর ডি, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, এই পর্যন্ত ক্লিয়ার কোশ্চেন। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, 30-এর ডি, ভেরি গুড। ওকে, ওকে, তাহলে আমাদের দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে, দেখো কোন সংখ্যার 3/4 কোন সংখ্যার 3/4 1/5 মান। তাহলে কোন সংখ্যা আমরা জানি না সংখ্যাটা কত, তাহলে ধরলাম এক্স, এক্স অফ মানে এক্স এর 3/4, তাহলে 3/4, 3/4 1/5, এটার মান কত, 90, মান কত, 90। তাহলে আমরা করি, তাহলে দেখো মনে মনে ধরে নাও নিচে আছে এক্স, তাহলে এই সবগুলা যোগ করতে, তাই কত, 3x ডিভাইড বাই 4×5 কত, 20, ইকুয়াল টু কত, 90। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে 3x ইকুয়াল টু কত, 90 ইন্টু 20, আর এই এক্সটা এই পাশে নিয়ে যাও, থ্রিটাকে এই পাশে নিয়ে গেলে কত হয়, 3×3 = 90, তাহলে কত হবে, 600। রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের, 600। রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের, 600। ওকে, ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে 600। ওকে, ওকে, প্রতাপ কোনটা যেন আরেকবার বলতে বলছো, নাম্বারটি বলো তো ভাইয়া, কোনটা আরেকবার বলতে হবে, বুঝি নেই, কোনটা আরেকবার বলতে হবে বলো, কোনটা আরেকবার বলবো আমি বুঝি নেই ভাই, একটু ফাস্ট ভাই, একটু জানাও। ওকে ভাই, একটু ফাস্ট জানাবা কোনটা তুমি বুঝতে পারো না, আমি আসলে কথাটা ক্লিয়ার বুঝিনি ভাই। ওকে, ঠিক আছে। ওকে, 31 নাম্বারটা ডি হবে। ওকে, স্নেহা কমেন্ট করেছো, তামান্না কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, ওকে, দেখো কি বলছে এখন, দেখো আমরা প্রায় বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রায় শেষের দিকে আসছি, এটা মনে লাস্ট ম্যাথ আমি যতটুকু জানি। দেখো একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি কত মিটার, 3 মিটার। একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি কত মিটার, 3 মিটার। ওকে, আর দেখো পেছনের চাকার পরিধি কতটুকু, পেছনের চাকার পরিধি 4 মিটার। পেছনের চাকার পরিধি কত মিটার, 4 মিটার। দেখো গাড়িটি কত পথ গেলে, গাড়িটি কত পথ গেলে পেছনের চাকা সামনের চাকা অপেক্ষা 100 বার বেশি ঘুরবে। 32 নম্বর ম্যাটটা দেখি তোমার কে কে পারো। ওকে, 32 নম্বর ম্যাটটা কে কে পারো তোমরা একটু ট্রাই করো, দেখো তো 32 নম্বর ম্যাটটা কে কে পারো তোমরা একটু ট্রাই করো। 30 নম্বর ম্যাথ জন্য কি ছিল দাঁড়াতো, প্রথম আমি একটু দেখি 30 নম্বর ম্যাটটা কি ছিল, একটু দাঁড়া, মেইল চেক করে দেখি, স্লাইড তো চেঞ্জ করা যাবে না, একটু দেখি 30 নম্বর ম্যাটটা কি ছিল। ওকে, ওকে, 30 নম্বর ম্যাথ ছিল হচ্ছে, আচ্ছা একটি সংখ্যার অর্ধেক। আচ্ছা একটি সংখ্যার অর্ধেক মানে কি, দেখো বলছে কোন একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক। তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক মানে কি, আমরা ধরে নিলাম বড় সংখ্যাটা 2, বড় সংখ্যাটা যদি 2 হয় তাহলে ছোট সংখ্যাটা কি তার অর্ধেক, তাহলে কি 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত, 3, তাহলে 3x,
তাহলে 3x সমান সমান যদি 150 হয় তাহলে x সমান সমান কত? x সমান সমান হচ্ছে 50। তাহলে x মানে কি একের মান কত? 50, অর্ধেকের মান 50, তাহলে ফুলের মান কত? 100। তাহলে বড় সংখ্যাটা কত? 100। শেষ। ওকে, তাহলে এই কোশ্চেনটা কে কে পারছো? এই কোশ্চেনটা এখনো কেউ করতে পারো না, আমি করে দিই ম্যাথটা, তোমরা একটু ট্রাই করো। দেখো সামনের চাকা হচ্ছে পেছনের চাকা। দেখো একটা গাড়ি, ধরো ঘোড়া গাড়ি আমি কখনো আঁকি নেই, বা আমি ঘোড়া গাড়ি কেমন হয় আমার ওইরকম ধারণা আছে টুকটাক, তবুও অত চাই না। ধরো সাপোজ একটা চাকা, ধরো এইটুকু, ধরো সাপোজ সামনের চাকার পরিধি এটা, আর ধরো পিছনের চাকার পরিধি একটু বড়, ধরো সব একটু বড়। চাকা তো গোল হয়, আমারটা চ্যাপ্টা হয়ে গেছে, যাই হোক। এখন দেখো কি বলতেছে, বলছে সামনের চাকার পরিধি ধরো 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার, মানে এইটা পুরোটা ঘুরবে আর হচ্ছে এটা ঘুরবে। দেখো তাহলে দেখো গাড়িটা যখন চলবে তখন তো চাকা তো দুইটা একসাথে ঘুরবে, তাই না? ধরো এই চাকাটা এইখান থেকে এইটুকু ঘুরবে, আর হচ্ছে এই চাকাটা এইখান থেকে শুরু করে এইটুকু ঘুরবে। দুটোতে একসাথে ঘুরতে হবে, তাছাড়া কি গাড়ি আগাবে? তাহলে দুইটা একসাথে ঘুরে মানে কি? দুইটার লসাগু। তাহলে 3 আর 4 লসাগু কত হয়? 3 আর 4 লসাগু হচ্ছে 12, তাই তো? 3 আর 4 লসাগু কত ভাইয়া? 3 আর 4 লসাগু হচ্ছে 12। তাহলে দেখো তাহলে একবার যদি গাড়িটা যদি ঘুরে, মানে একবার যদি গাড়িটা যদি ঘুরে আসে, তাহলে কতটুকু দ্রুত অতিক্রম করে? 12 মিটার অতিক্রম করে, তাই তো? দুইটা চাকা যদি একবার ঘুরে তাহলে কি 12 মিটার অতিক্রম করে। তাহলে দেখো যদি 100 বার ঘুরে তাহলে কতটুকু অতিক্রম করবে? 12 × 100 মিটার, 100 মিটার, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 1200 মিটার, 1200 মিটার, অথবা কি 1.2 কিলোমিটার, তাই তো? তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? 1.2 কিলোমিটার। তাহলে দেখো যদি 100 বার যদি টোটাল ঘুরতে পারে তাহলে কি 1.2 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? ওকে, সবাই একটু ফার্স্ট একটু কমেন্টে জানাবা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি তাহলে 1.2 কিলোমিটার। ওকে ফাইন, তাহলে মোটামুটি শেষ। ওকে প্রথম আমি তো তোমাকে 30 নম্বরটা বলে ফেলছি না? ওকে, তাহলে আমাদের মোটামুটি 32 নম্বর ম্যাথটা ক্লিয়ার। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। দেখো পরবর্তী ম্যাথটা আমাদের কি বলতেছে? পরবর্তী ম্যাথটা বলছে দেখো প্রথম 10টি সংখ্যার যোগফল। প্রথম 10টি সংখ্যার যোগফল, দেখো প্রথম 10টি সংখ্যার যোগফল মানে প্রথম 10টি সংখ্যা মানে কি? মানে ক্রমিক 10টি সংখ্যা, ক্রমিক। ওকে, এটা মনে রাখতে হবে, ক্রমিক 10টি সংখ্যা। তাহলে ক্রমিক 10টি সংখ্যার যোগফল কত? 580। ক্রমিক 10টি সংখ্যার যোগফল কত? 580। প্রথম 4টি সংখ্যার গড়, প্রথম 4টি সংখ্যার গড় কত? দেখো তো, প্রথম 4টি সংখ্যার গড় 60, এবং শেষের 5টি সংখ্যার গড় কত? শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 52। ওকে ফাইন। আচ্ছা ক্রমিক হলে তো অন্য নিয়ম হতো, এটা ক্রমিক, ধরো সাপোজ নর্মাল সিস্টেমে করি। ওকে ফাইন। এখন দেখো তাহলে প্রথম 4টি সংখ্যার গড় যদি 60 হয় তাহলে প্রথম 4টি সংখ্যার যোগফল কত? প্রথম 4টি সংখ্যার যোগফল 424, তাহলে কত? 240। ওকে ফাইন। আবার দেখো 5টি সংখ্যার গড় কত? 5টি সংখ্যার গড় হচ্ছে 52। 5টি সংখ্যার গড় যদি 52 হয় তাহলে আমাদের কত হবে বলো তো? 260। 260। তাহলে দেখো 10টি সংখ্যার গড় দিছে কত? 10 সংখ্যার গড় দিছে হচ্ছে 580। আর দেখো 4টি সংখ্যার যোগফল হচ্ছে 240, 5টি সংখ্যার যোগফল হচ্ছে 260। তাহলে দেখো 9টি সংখ্যা, তাহলে 9টি সংখ্যার যোগফল কত? 500। তাহলে পঞ্চম সংখ্যাটি কত বলতো? পঞ্চম সংখ্যাটি হচ্ছে শুধুমাত্র কত? 80। পঞ্চম সংখ্যাটি কত? শুধুমাত্র 80। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে আমাদের? 80 হবে। ওকে ফাইন, পঞ্চম সংখ্যাটি হচ্ছে আমাদের 80। 32 নম্বর অ্যান্সার করেছো বি। ওকে ফাইন। ওকে তামান্না অ্যান্সার করেছো, স্নেহা ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত? 80। আমরা কিভাবে করলাম? গড় থাকলে আমাদের কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে, আর যোগফল থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে 80 হবে অ্যান্সার। ওকে প্রতাপ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। 33 গেল 34। 34 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। কি বলতেছে দেখো, বলছে 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স কত? 15 বছর। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এটা প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, বি ইউনিটের কোশ্চেন। ওকে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। দেখো তাহলে কি বলতেছে দেখো, বলছে হচ্ছে 20 জন বালক এবং 15 জন বালিকার গড় বয়স 15 বছর। গড় বয়স কত বছর? 15 বছর। বালকদের গড় বয়স হচ্ছে 15.5। তাহলে বালিকাদের গড় বয়স কত? তাহলে দেখো বালক কয়জন? বালক হচ্ছে কয়জন? 20 জন। তাহলে 20 জন বালকের গড় দিয়ে দিচ্ছে, তাহলে আমরা যোগফল বের করে ফেলি। তাহলে যোগফল আমরা কিভাবে বের করবো? গুণ দাও 20 দিয়ে, তাহলে করলে কথা 310। তাহলে দেখো, তাহলে বালকদের গড় বয়স যদি 15.5 হয় তাহলে বালকদের যোগফল কত? 310। তাহলে দেখো, তাহলে 20, তাহলে দেখো ওকে 20 জন
বালক আর হচ্ছে 15 জন বালিকা, সাপোজ ধরো, ওকে বালিকা। এদের টোটাল ছিল কত? গড় বয়স ছিল কত বছর দেখো তো? গড় বয়স ছিল কত বছর? 15 বছর। তাহলে কতজন দেখো তো? 20 জন আর হচ্ছে 15 জন, যোগ করলে কতজন? 35 জন। তাহলে 35-এ 15 দিয়ে গুণ দাও, কত হয় বলো? 35-এ 15 দিয়ে গুণ দিলে কত হয় বলো? ওকে, আমি যদি আস্তে আস্তে ভেঙে ভেঙে করি, ভেঙে ভেঙে করবো না, ডিরেক্ট করে ফেলি। 5 5 25, 5 হাত থেকে 2, ওকে, 3 5 15 17, ফাইন। তাহলে 5 3, তাহলে কত হবে? 4 2 525। তাহলে দেখো, তাহলে দেখো 35 জনের যদি কত হয়? 525 হয়। আর এখানে অলরেডি আমরা বের করছি কত জনের? 20 জনেরটা বের করে ফেলছি। তাহলে 20 জনের কত? 310। তাহলে থাকে কতজন? তাহলে থাকে হচ্ছে 15 জন বালিকা। তাহলে 15 জন বালিকার থাকে কত দেখো তো? 215। ওকে, তাহলে 15 জন বালিকার গড় বয়স থাকে কত বছর ভাইয়া? সরি, বয়সের যোগফল কত থাকে? 215 বছর। তাহলে 15 জন বালিকার যোগফল যদি 215 হয়, তাহলে গড় কত? আমরা গড়টা বের করবো, চলো। তাহলে 15 215 ভাগ দাও। তাহলে 15 একে 15 হাতে থাকে কত? 6 আর থাকে 5, ওকে ফাইন। তাহলে কত হয়? 4 15 কত? 60, থাকে কত? 5। ওকে, এইখানে হচ্ছে মেইন খেলাটা হচ্ছে এইখানে। ওকে, মেইন খেলাটাই হচ্ছে আলটিমেটলি এই জায়গাটায়। কেমন খেলাটা দেখো, 14 বছর 5, তাহলে আলটিমেটলি কি করব? এখন 14 বছর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে এরকম করতাম না, 5/15 এরকম লিখতাম না। এখন 14/5/15 লেখা যেই কথা, এটাকে আমরা চাইলে এভাবে যদি ছোট করে দেই, তাহলে 1/3 লেখা একই কথা। তাহলে 14 বছর আর মাস, 1/3 মাস, 1/3 মাস তো লেখা যাবে না, তাই কিভাবে লিখবো? আমরা জানি 12 মাসে কি 1 বছর, তাহলে 12 মাসের 1/3। 12 মাসে কত অংশ? 12 মাসের 1/3। তাহলে কাটাকাটি করলে কত হয়? 3 দিয়ে 8 গেলে কত হয়? 4। তাহলে 14 বছর 4 মাস। 14 বছর কত মাস? 14 বছর 4 মাস। বলতে পারো ভাই এত বড় ম্যাথ কি পরীক্ষা হলে করার সময় পাবো? কিচ্ছু করার না ভাই, কিছু কিছু ম্যাথ একটু বড় দেয়, যদি চলে আসে বাই চান্স, তাহলে অবশ্যই ম্যাথটা ট্রাই করতে হবে। তাহলে আমার রাইট আনসার কি? আমাদের 14 বছর 4 মাস। ওকে, 14 বছর 4 মাস 34 নাম্বার অ্যান্সার। ওকে ফাইন। 34 সি, 34 সি কিভাবে হবে? 13 বছর 4 মাস কেমন হয়? 14 বছর 4 মাস। ভাই মাথার উপর দিয়ে গেছে সব। এই ম্যাটার তো সহজ ছিল প্রতাপ, ম্যাটার তো আমি আগেও করাইছি, খুবই সহজ। দেখো প্রথমত হচ্ছে কি করবা? প্রথমত হচ্ছে 20 জন, আচ্ছা আমি একটু মুছে দিই, আমি আরেকবার বলে দেখো, 20 জন বালক আর হচ্ছে 15 জন বালিকা, তাহলে টোটাল কতজন? টোটাল হচ্ছে আমার 35 জন। টোটাল কতজন? 35 জন। তাহলে 35 জনের আমি কি বের করবো? 35 জনের যোগফল বের করবো 15 দিয়ে গুণ করো। যোগফল করলে কত হয়? 525। ওকে ফাইন। এখন দেখো আমাদের বলছে বালকদের গড় বয়স কত? 15.5। তাহলে বালকদের বয়সের যোগফল বের করো। তাহলে কেমনে বের করবা? বালকদের বয়সের যোগফল করো নাকি 20 দিয়ে গুণ দাও। কেন 20 দিয়ে গুণ দিব? কেননা বালক আছে কতজন? 20 জন। 20 দিয়ে গুণ দিলে কত হয়? 310। 310 হয়, ঠিক আছে। তাহলে দেখো বালক বালিকা টোটাল যদি যোগফল যদি 525 হয়, আর বালকদের যদি 310 হয়, তাহলে পার্থক্য করলে কত হয়? পার্থক্য করলে হয় 225। এই 225 বছরের মধ্যে কতজন বালিকা আছে? 15 জন বালিকা আছে। তাহলে তুমি কি করবা? 15 দিয়ে ভাগ করো, কেননা আমাদের লাগবে কি? গড় লাগবে। ওকে ফাইন। তাহলে 15 দিয়ে 225 কে ভাগ করলে গড় হয় কত? 14 আর হচ্ছে 1 সমস্ত 3। 14 1 সমস্ত 3। এখন কথা হচ্ছে 14 বছর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। 14 বছর নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সমস্যা হচ্ছে আমাদের পরবর্তীটুকু নিয়ে। 14 বছর এই যে এইটুকু আমরা মাসে কনভার্ট করব। 1/3 কে আমরা কি করব? মাসে কনভার্ট করব। তাহলে মাসে কনভার্টটা কিভাবে করব? আমাদের মাস কত আছে? 12 মাস আছে। 12 মাসের কত অংশ? 1/3। 12 মাসের কত অংশ? 1/3। তাহলে 3 দিয়ে 12 কাটলে কত হয়? 4। তাহলে 14 বছর 4 মাস। 14 বছর কত মাস? 14 বছর 4 মাস। দেখো বুঝতে পারছো কিনা? প্রতাপ বুঝতে পারলে ভাই একটু অ্যান্সারটা আরেকবার বলো। প্রতাপ বুঝতে পারলে অ্যান্সারটা ভাই একটু আরেকবার বলো। ওকে, তামান্না 34 হচ্ছে এ, ঠিক আছে ভাইয়া। প্রতাপ এখন বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। তোমার জন্য ভাইয়া আরেকবার ট্রাই করছি, দেখি আশা করি তুমি বুঝতে পারছো। ওকে ভাই একটু ফার্স্ট জানাও বুঝতে পারছো কিনা। ওকে, ওকে তাহলে আমরা 35 নম্বর কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো কি বলছে। দেখো এই কোশ্চেনটা আরেকটু ট্রিকি কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা আরেকটু সলভ করব। এই কোশ্চেনটা আমাদের বলছে ওকে ডি হবে, ঠিক আছে। ওকে দেখো এই কোশ্চেনটা কি হবে? বলছে পিতা এবং 4 পুত্রে, দেখো পিতা এবং 4 পুত্রের বয়সের গড়। হ্যাঁ দেখো, দেখো কি বলছে? পিতা ও 4 পুত্রের বয়সের গড়, এটুকু হচ্ছে একটা কোশ্চেন। আবার দেখো মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি, মানে এইটুকু এইটুকুর পার্থক্য হচ্ছে 2 বছর। ওকে ফাইন। তাহলে আমরা এটা বের করবো। তাহলে দেখো পিতা,
ধরলাম পিতাকে লিখলাম ফাদার, মানে এফ ফাদার প্লাস 4টা ছেলে, তাহলে 4s 4s 4 সন। এদের কি গড় বলছে, তাহলে গড় বলছে না, আমরা কি করি যোগ দিয়ে দিছি। গড় নির্ণয় করার সিস্টেম কি, আমরা আবার 5 দিয়ে ভাগ দিয়ে দিব। 4টা ছেলে আর বাবা, তাহলে কত, টোটাল 5 জন। গড়, এদের যে গড়, আর হচ্ছে দেখো মাদার, মা আর হচ্ছে 4 সন্তান, 4 সন্তানের গড় বয়স, গড় মানে কি, তাহলে ভাগ। তাহলে দেখো পিতা এবং 4 সন্তানের গড় বয়স, মা এবং 4 সন্তানের গড় বয়স, এই দুইটার পার্থক্য কতটুকু, পার্থক্য হচ্ছে 2 বছর। শেষ, পার্থক্য হচ্ছে কত বছর, 2 বছর। এখন দেখো আমরা এটা কিভাবে করবো, তাহলে দেখো আমরা এটাকে লসাগু করে ফেলি। লসাগু কত, 5। ওকে, তাহলে কত কথা হয়, f প্লাস 4s মাইনাস m প্লাস মাইনাস মাইনাস 4s ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে তাহলে এক আমরা করি, তাহলে 4s কাটা, তাহলে থাকে কি ফাদার মাইনাস মাদার। ওকে, ফাদার মাইনাস মাদার ইকুয়াল টু কত, 5 আর 2 গুণ করলে কত হয়, তাহলে 10। ওকে, এখন দেখো এখানে একটা কোশ্চেনের হিন্ট দিয়ে দিয়েছে যে পিতার বয়স কত, 60। পিতার বয়স কত, 60 বছর। তাহলে দেখো পিতার বয়স যদি 60 হয়, তাহলে মার বয়স কত। ওকে ফাইন, তাহলে দেখো মাইনাস m ইকুয়াল টু মাইনাস 50, মানে বিয়োগ করলে, তাহলে m ইকুয়াল টু 50, তাহলে মার বয়স কত, মার বয়স হচ্ছে 50 বছর। মার বয়স তাহলে কত বছর, 50 বছর। রাইট আনসার হচ্ছে 50 বছর। দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাও। মার বয়স হচ্ছে তাহলে কত বছর, তাহলে মার বয়স হচ্ছে তাহলে 50 বছর। বুঝতে পারলে একটু ফার্স্ট একটু জানাবো ভাইকে, হ্যাঁ। ওকে, মোটামুটি এখন শেষ দিকে একটু কঠিন ম্যাথ করাবো, মোটামুটি একটু কঠিন ম্যাথ, লাস্ট 15টা একটু কঠিন ম্যাথ একটু করতে পারলে ইজি হবে আশা করি। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ম্যাথটা দেখবো। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার সবার। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, আমরা 36 নম্বর কোশ্চেন। ওকে, আমরা এখন করবো হচ্ছে কি, আমরা এখন আমরা চলে আসছি হচ্ছে সরল যৌগিক মুনাফায়। সরল যৌগিক মুনাফায় দেখো কি বলছে, শতকরা বার্ষিক কত টাকা, শতকরা বার্ষিক কত টাকা। এই যে কত টাকা মানে কি, আমাদের পি এর মান চাইছে, পি কত টাকা মানে কি, সরি কত টাকা হার সুদ, ওহো সরি কত টাকা হার সরল সুদে, কত টাকা হার, হার বলছে মানে কি আমাদের আর এর মান চাইছে। ওকে, আর, তাহলে আর এর মান চাইছে সুদে 800 টাকা, তাহলে এই 800 টাকা হচ্ছে আমাদের পি। 800 টাকা বিনিয়োগ করলে 3 বছরে, তাহলে 3 বছরে আর হচ্ছে আমাদের এন, 3 বছরে 140 টাকা সুদ পাওয়া যায়। তাহলে 140 টাকা সুদ যদি পাওয়া যায়, আর হচ্ছে আমাদের আই। ওকে, তাহলে আমরা কি বের করবো, আর বের করবো। আর বের করার সূত্র কি, আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিএন। ওকে, তাহলে আমরা করে ফেলি। তাহলে দেখো আইটা কত আছে, 144 ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত, পি হচ্ছে আমাদের 800, এন কত 3 বছর, এন কত 3 বছর। এখন দেখো তাহলে এই যে শূন্য, এই যে শূন্য কাটা, 3 দিয়ে 8 টাকা কাটো, 3 4 12, আর থাকে কত, 3 8 24। ওকে, 8 দিয়ে 1 কাটো, তাহলে 6। তাহলে রাইট আনসার হচ্ছে 6%। 6% হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে কত পার্সেন্ট, 6% হচ্ছে আমাদের রাইট আনসার। 36 হচ্ছে ডি, 36 এর রাইট আনসার হচ্ছে ডি। তোমরা একটু ভাইকে জানাও রাইট আনসার তোমরা পাইছো কিনা। 36 এর রাইট আনসার হচ্ছে আমাদের ডি, 36 এর রাইট আনসার হচ্ছে আমাদের ডি। ওকে ফাইন, তোমরা সবাই একটু চেষ্টা করবা, ম্যাথটা হয়েছে কিনা আমাকে জানাবা। ওকে 35 ক্লিয়ার। ওকে, তামান্না ঠিক আছে, প্রতাপ হ্যাঁ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের কত নাম্বার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা এর পরবর্তী একটা কোশ্চেন করব। ওকে ফাইন, ওকে মাহফুজ বলেছে জি ভাই ঠিক আছে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। 36 শেষ, আমরা 37 নম্বরে চলে যাব। 37 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে, চলো আমরা একটু দেখি। দেখো কি বলছে, দেখো কোন আসল 3 বছরের মুনাফা আসলে কত হয়, 5500 হয়। দেখো এই যে এখানে ঝামেলা আছে, দেখো কোন আসল, কোন আসল কি বলতেছে 3 বছরের মুনাফা আসলে, মুনাফা আসল মানে কি, এখানে পি প্লাস আই দুইটাই আছে কিন্তু। ওকে, আর মুনাফা আসলের, এই মুনাফা কতটুকু, মুনাফা হচ্ছে এই যে 3, আর আসলের অংশ হচ্ছে কত 8। এখানে বলে দিয়েছে দেখো মুনাফা আসলে 3/8 অংশ, মুনাফা আসলে কত অংশ, 3/8 অংশ হলে মুনাফার হার কত, হার। তাহলে দেখো মুনাফা যদি 3 হয় আর আসল যদি 8 হয়, তাহলে টোটাল কত, মুনাফা কত 11 অংশ। তাহলে 11 অংশের সমতুল্য কত, এই 5500 না, 11 অংশের সমতুল্য কত, তাহলে 5500। তাহলে এক অংশ কত, এক অংশ হচ্ছে আমাদের 500। তাহলে আসল কত, 8 অংশ যদি করি তাহলে আসল হচ্ছে 4000। আসল কত, আসল 4000। তাহলে দেখো
5,500 টাকার মধ্যে আসল যদি 4,000 হয় তাহলে আর পার্থক্য কত? 1500। তাহলে এই 1500 কি আমাদের বলতো? এই 1500 হচ্ছে আমাদের আই। 1500 কি আমাদের আই। তাহলে দেখো মুনাফার হারটা তো আমরা এখন নির্ণয় করতে পারবো। আর সূত্র কি? আর ইকুয়াল টু আইটা কত? 1500 ইন্টু 100 ডিভাইডেড বাই, আর হচ্ছে আমার সূত্র কি? পি এন। তাহলে পি পি কত? 4,000, এন কত? 3। এই তো শেষ। তাহলে আমরা এখন ম্যাথটা করে ফেলি। তাহলে আমরা এখন মানটা যদি বসাই কত হবে দেখো, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, ওকে ফাইন। 150 থাকে, তাহলে 3 দিয়ে কাটো, তাহলে প্রথম কত হয়? 50। 4 দিয়ে একে কাটো, কত হয়? 12.5%। রাইট অ্যান্সার হচ্ছে 12.5%। দেখো আমি একটু ফাস্ট করে দিচ্ছি, কেন তোমাদের থেকে মেসেজ আসছে ভাইয়া আমি আসলে নামাজে যাবো বা নামাজ পড়বো, একটু ক্লাস ফাস্ট শেষ করেন। তাহলে আজকে আমার একটা দিন, আমাদের অবশ্যই নামাজ পড়া উচিত। দ্যাটস ওয়াই আমি ক্লাসটা চেষ্টা করতেছি একটু দ্রুত করানোর জন্য। তোমরা অবশ্যই যারা ক্লাসটা করতেছো ইন ফিউচারে তোমরা চাইলে কালকে একটু সময় করে ক্লাসটা আরেকবার দেখে নিও, কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এই সকল ম্যাথগুলোর নিয়ম থেকে তোমাদের পরীক্ষায় ম্যাথ আসবে। আমি পরীক্ষার পরে তোমাদের জিজ্ঞাসা করবো ফেসবুকে যে তোমাদের কার কার কমন আসছে, সেটা দেখবা, তোমার মন খুলে বলতে পারবা যে হ্যাঁ ভাইয়া এই সব জায়গা থেকে ম্যাথগুলো কমন আসছে। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ঠিক আছে। ও বলতেছে ভাইয়া নামাজে যান, অনেক ম্যাথ করানো হয়েছে। এই তো প্রায় শেষ, 37 তো, আর 13টা ম্যাথ করাতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে আমাদের পরবর্তী কোশ্চেন। দেখো বলছে একই হার সুদে 300 টাকায় 4 বছরের সুদ, আর হচ্ছে 500 টাকায় 5 বছর সুদ। ধরো সাপোজ তোমার ধরো দুইটা ব্যাংক অ্যাকাউন্ট। তোমার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট? ধরো সাপোজ তোমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট, তুমি কি করছো? একটা ব্যাংক অ্যাকাউন্টে তুমি 300 টাকা করে 4 বছর রাখছো। 300 টাকা করে কত বছর রাখছো? 4 বছর। তাহলে 300 টাকা করে প্রত্যেক বছর যদি রাখো, 4 বছর পর তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হবে? 1200 টাকা, তাই তো? ওকে, আবার আরেকটা অ্যাকাউন্টে তুমি কি করছো? 500 টাকা করে 5 বছর রাখছো, তাহলে কত টাকা জমা হয়েছে তোমার? 2500 টাকা। কত টাকা জমা হয়েছে? 2500 টাকা। তাইলে দেখো, তাহলে 300 টাকা করে 4 বছর রাখছো 1200 টাকা, 500 টাকা করে 5 বছর রাখছো 2500 টাকা। তাহলে দেখো তোমার এই টোটাল কত টাকা জমা হইলো? টোটাল জমা হয়েছে কত টাকা? 3700 টাকা। কত টাকা? 3700 টাকা। আর তোমাকে বললো যে তোমাকে এই টোটাল 3700 টাকার উপরে তোমাকে 185 টাকা সুদ দিছে। 185 টাকা কি দিছে? সুদ দিছে। তাহলে সুদের হার কত? তাহলে চলো আমরা সুদের হারটা বের করে ফেলি। ওকে ফাইন, তাহলে 185 ইন্টু 100 ডিভাইডেড বাই 3700 ইন্টু, ওকে ফাইন। এখন এখন ইয়ার মানটা বসাবা কি হবে? এন এর মান। দেখো সুদের হার বের করার ক্ষেত্রে ধরো একাধিক বছরের সুদ দেওয়া আছে, সুদের হার বের করতে বলছে। তাহলে মনে রাখবা সরল মুনাফার ক্ষেত্রে 1 বছরের সুদের হার যা, 100 বছর বা এর চেয়ে বেশি বছর সুদের হারও কি একই, কেন সুদের হার কোনো চেঞ্জ হয় না। তার মানে দেখো আমরা এন এর মান ধরবো কি 1। তাহলে 1 বছর সুদটা বের করা যে কথা, 100 বছর বা এর বেশি বের করাও একই কথা। চলো তাহলে আমরা করি। তাহলে আমরা একটু কাজ করি, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিই, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিই। 37 দিয়ে 185 কাটলে হয় কত? 5%। ওকে ফাইন, 37 দিয়ে 37 দিয়ে 185 কাটলে হয় 5%। তাহলে আমাদের ম্যাথটা মোটামুটি ক্লিয়ার। ওকে ফাইন। ওকে 38 অ্যান্সার হবে সি। 38 অ্যান্সার হবে সি, ভেরি গুড। ওকে মাহফুজ কোশ্চেন করছে ভাই এক্সামের দিন কি জাহাঙ্গীরনগর থাকবেন? আমি জানি না এবার এক্সামে জাহাঙ্গীরনগর থাকবো কিনা, কেননা গত কয়েকটা দিন এক্সামে ছিলাম। আগামী এক্সামে আশা করি থাকার চেষ্টা করবো, কিন্তু শিওর না। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা ওয়ান কাইন্ড অফ সেম। আমি এই কোশ্চেনটা স্কিপ করি কারণ সময় কম, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে ফাইন, দেখো এখন এই কোশ্চেনটা আমাদের কি বলছে। দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে, এই কোশ্চেনটা আমাদের বলছে, দেখো বলছে বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। কিছু দেখো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে কতটুকু হয়েছে? 10%। 8% থেকে বেড়ে কত? 10%। তাহলে বাড়ছে কতটুকু? 2% বাড়ছে। দেখো 8% থেকে 10% হয় মানে 2% বাড়ায়। এক ব্যক্তির আয় 4 বছরে কত টাকা হয়েছে? 4 বছরে 128 টাকা হয়েছে। দেখো তাহলে 4 বছরে যদি 128 টাকা হয়, তাহলে এক বছরে কত হয়েছে? এক বছর 32 টাকা হয়েছে। এক বছর কত হয়েছে? 32 টাকা হয়েছে। ওকে ফাইন, তাহলে তার মূলধন কত? তাহলে পি এর মান চাইছে, তাহলে পি বের করার সূত্র কি বলো? আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন আর। তাহলে আই কত? আই হচ্ছে 32, 100 আর হচ্ছে এন আর। তাহলে এন কত? 4 আর আর কত? 2% করে ফেলো। তাহলে চলো আমরা কাটাকাটি করি। দেখো 4 আটা 32। ওকে 2 দিয়ে এটা কাটো, কত হয়? দাঁড়াও একটু দেখি। ওকে হ্যাঁ 4 আটা 32। ওকে ফাইন, তাহলে 2 কাটা হবে 4, তাহলে 400। দাঁড়াও আমি কথা ভুল করে আসলাম। ও আচ্ছা, আমরা তো 1 বছর ধরে করছি। আচ্ছা আমরা এখানে বছর না বের করি, আমরা আরো সহজে করি। দাও বছর বের করলে আরো ঝামেলা হয়ে যাবে, আর বছর না ধরে করি। তাহলে তো কত হবে দেখো, 128 ইন্টু 128 টাকা ইন্টু 100 ডিভাইড বাই 4 ইন্টু কত? 2।
তাহলে এটা গুলো আমাদের জন্য আরো ইজি হবে। 32 তাহলে 2 দিয়ে 8 টাকাটা কত হয় 16, রাইট অ্যান্সার হচ্ছে 1600 টাকা। ওকে, তাহলে ওইখানে আবার এন এর মান আবার ধরতে 1, এর থেকে ডিরেক্ট মান দিয়ে করে দেয়। তাহলে রাইট অ্যান্সার কত আমাদের 1600 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 40 এর অ্যান্সার হচ্ছে কত 1600 টাকা। ওকে, তোমরা 38 39 অ্যান্সার করতেছো, তামান্না অ্যান্সার করেছো হচ্ছে 38 নাম্বার, 39 38 এর সি, ওকে 39 এর এ, আর আমি চলে গেছি 40 এ। নেটে প্রচুর সমস্যা করতেছে না, নেট একটু স্লো। ওকে ফাইন, তাহলে মোটামুটি আমরা একটু করার চেষ্টা করবো। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, পরবর্তী আমরা একটা কোশ্চেন একটু যাই। ওকে, 31 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে হচ্ছে শতকরা বার্ষিক, কোশ্চেন বলছে হচ্ছে দেখো, বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল, কোনো আসল কত বছরে, কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে দেখো এটার শর্টকাট আছে, শর্টকাটে কিরকম দেখো, সুদে আসলে দ্বিগুণ হবে যত গুণ বলবে। ওকে, যত গুণ বলবে তার থেকে 1 গুণ কম, 1 গুণ কম ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার, সুদের হার। ওকে, এই সুযোগে আমরা করলে হবে, যেমন ধরো বলছে দ্বিগুণ হবে, তার মানে 2 থেকে 1 বাদ দাও, তাহলে কত 1 গুণ। ধরো বলছে 3 গুণ হবে, তাহলে কি 3 - 1 তাহলে কত দ্বিগুণ। ওকে ফাইন, আমরা তাহলে ম্যাটটা করে ফেলি। দেখো তাহলে বলছে দ্বিগুণ, তার মানে 1 গুণ। ওকে, 1 ইন্টু 100 ডিভাইড বাই কত বলছে 5 টাকা হার সুদে, তাহলে 5, তাহলে 5 দিয়ে 100 কে ভাগ দাও, তাহলে কত হবে 20%। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে 20 টাকা। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল 20 বছরের সুদে আসলে কি হবে দ্বিগুণ হবে। ওকে ফাইন, 40 এর এ, ঠিক আছে। ওকে, মাহফুজ আনসার করেছো 40 এর এ। ওকে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব। এখন দেখো কি বলতেছে আমাদের পরবর্তী কোশ্চেন বলতেছে। ওকে ফাইন, এটা আমাদের সেমি কোশ্চেন আরেকটু। ওকে, আমরা হচ্ছে এখন শতকরা একটা ম্যাথ করবো, যে ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে। দেখো কি বলছে, দেখো বলছে কোন সংখ্যার 12% 96 পাওয়া যায়, কোন সংখ্যার 12% কি পাওয়া যায় 96 পাওয়া যায়। তাহলে আমরা খুব সহজে বলতাম, তাহলে কোন সংখ্যার, তাহলে x of 12% ইকুয়াল টু 96, x of 12% ইকুয়াল টু কত 96। তাহলে দেখো x of 12 ডিভাইডেড বাই 100 ডিভাইড বাই 96। আমরা আরো সহজে করি, এত কঠিন না করি, সহজে করি না। ওকে দাও, সহজে করি কিভাবে, মান ডিভাইডেড বাই মান ইন্টু উল্টে ভগ্নাংশ। ওকে, উল্টে ভগ্নাংশ, ভগ্নাংশ এটা কিরকম দেখো, মানটা কত 96 ইন্টু 12% মানে কত 12/100, 12% মানে 12/100, তাহলে 100 ডিভাইডেড বাই 12 শেষ। তাহলে কত হবে দেখো 8 12 96, তাহলে কত হবে 800। রাইট অ্যান্সার হচ্ছে কত আমাদের 800। ওকে, 33 নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 800 হবে। ওকে ফাইন, তাহলে মোটামুটি ম্যাথটা ক্লিয়ার। আমি পরবর্তী ম্যাথে চলে যাব। ওকে ঠিক আছে, ওকে তাহলে আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করি, দেখি আমাদের কি আরেকটা কোশ্চেন। ওকে, তাহলে আমাদের 33 নম্বর কোশ্চেন শেষ, আমরা 44 নম্বর কোশ্চেনে যাব। 44 নম্বর কোশ্চেনে কি বলতেছে, আচ্ছা তোমরা যারা অ্যান্সার করতেছো আমি একটু পরে দেখবো, আমি আগে নিজে একটু ম্যাথটা শেষ করি। ওকে ফাইন, দেখো আমাদের পরবর্তী কোশ্চেন। এখন এই কোশ্চেন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, এই কোশ্চেন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। এই সকল টাইপের কোশ্চেন থেকে সবচেয়ে বেশি দেখো কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। ধরো সাপোজ এইটা হচ্ছে একটা বৃত্ত, সাপোজ ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর আর এটা হচ্ছে আমাদের কি ব্যাস, আর এর অর্ধেক হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, অর্ধেক কি আমাদের ব্যাসার্ধ। ধরো এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন কোশ্চেন ধরো তোমাকে বলে দিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। এখন মনে রাখতে হবে যে আমাদের শতকরা মান বের করার ক্ষেত্রে আমরা পাইটাকে নিয়ে কোনো কাজ করবো না, শুধুমাত্র আর স্কোয়ারকে নিয়ে কাজ করবো। তাহলে আর স্কোয়ার বলা যে কথা সেটা হচ্ছে আর ইন্টু আর বলা এক কি কথা। ওকে, বলে দেয় বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায়, তাহলে দেখো হোল বৃত্ত, পুরো বৃত্তটা কি 10% করে আসতে বৃদ্ধি পাবে না। তাহলে দেখো পূর্বে ছিল কিরকম আর এখন হচ্ছে কিরকম, মানে কি এখন 10% বৃদ্ধি পাইছে। তাহলে দেখো এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে আর এর মান, তাহলে একটা আর, আর ক্ষেত্রফল সূত্র কি তাহলে ডাবল আর, তাহলে আর ইন্টু আর মানে কত 10 ইন্টু 10, তাই না। তাহলে যদি এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা এইখানে লিখবো হচ্ছে একটা হচ্ছে ভ্যালু 1 আর একটা হচ্ছে ভ্যালু 2।
এটা সূত্র, ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 প্লাস ভ্যালু 1 ইন্টু ভ্যালু 2 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলি। ওকে, তাহলে দেখো 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়? 20। ওকে, 20 যোগ উপর গুণ করলে কত হয়? 100 বাই 100। তাহলে কত হবে? 20 যোগ 1, তাহলে হচ্ছে 21%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের কতটুকু বৃদ্ধি পায়? 10% বৃদ্ধি পায়, তাহলে টোটাল ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে? শতকরা 21 ভাগ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 21%। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি 21%। আচ্ছা, তামান্না কমেন্ট করেছে 43 সি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমরা অলরেডি কিন্তু 44 চলে গেছি। শাকির, ওয়ালাইকুম আসসালাম ভাই, এত লেট কেন? ওকে, তাহলে আমরা এরপর আরেকটা কোশ্চেনে চলে যাবো। এরপরে কোশ্চেনটা হচ্ছে একটি টিভির দাম দ্রব্য, এই যে সেম দেখো, এই কোনটা জাস্ট আমি করবো না, আমি জাস্ট ধারণা দিয়ে দেই। এই যে 20% কমলো মানে কি? ভ্যালু 1 ধরো একটা, 10% কি আবার বাড়ানো হলো, এটা হচ্ছে ভ্যালু 2। তাহলে আমি ম্যাথটা করে দিয়ে থাক। ধরো ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 প্লাস ভ্যালু 1 প্লাস ভ্যালু 2 ডিভাইডেড বাই 100। তাহলে কি হবে? তাহলে এটা কমছে মানে এখানে -20 প্লাস 10 প্লাস -20 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এভাবে হচ্ছে ম্যাথটা পরবর্তী করে আসবো। আর যে ভ্যালুটা আসবে সেটা দিয়ে আমরা টিভির দামের সাথে ম্যাচিওর করে দিব। ওকে ফাইন। আমরা এই কোশ্চেনটা সেম, ওই বৃদ্ধি হ্রাসের কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, দাম কত টাকা। ওকে, আমি যখন পরীক্ষা দিই 2018-19 শিক্ষাবর্ষে, এই কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে। এটা দেখো কি বলতেছে, কলার দাম 20% কমে যাওয়ায়। তাহলে আমরা জানি আমাদের টোটাল পার্সেন্টেজ কত? 100%। 100% থেকে 20% কমে গেছে, তাহলে কত টাকা হয়েছে? 80 টাকা হয়েছে। ওকে ফাইন, আমরা জাস্ট ধারণা নিলাম। তাহলে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া যায়। তাইলে ধরো বর্তমানে ধরো একটা কলার দাম যদি 5 টাকা হয়, 10% 20% কমে গিয়ে সে কলার ধরো সব 4 টাকা বা 3 টাকা পাওয়া যায়, এরকম একটা কথা। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, ধরো আগে যেটা আমরা 100 টাকা দিয়ে কিনতে পারতাম, সেটা বর্তমানে দাম কত টাকা? 80 টাকা। কেন? কারণ হচ্ছে আমাদের 20% কমে গেছে। ওকে, তাহলে দেখো যেটা আমরা আগে কিনতে পারতাম কত টাকায়, যেটা আমরা আগে কিনতে পারতাম 100 টাকায়, সেটা আমরা বর্তমানে কিনতেছি কত টাকায়? 80 টাকায়। তাহলে যেটা আমরা 1 টাকায় কিনি সেটা আমরা তাহলে কত টাকায় কিনবো? আরো কম টাকায়, 80 ভাগ 100। আর দেখো যেটা আমরা আগে 12 টাকায় কিনতে পারতাম, তাহলে আমরা সেটা বর্তমানে কত টাকায় কিনতে পারি? 80 ইন্টু 12 ডিভাইড বাই কত? 100। তারপর কাটাকাটি করি, 4 5 4 বলেন কত? 48। ওকে, 48/5, তাই এটা করে কত? 9.6। তাহলে দেখো যে জিনিসটা আমরা আগে 12 টাকায় কিনতে পারতাম, সেটা বর্তমানে কিনতে পারি কত টাকায়? 9.6 টাকা। তাহলে দেখো 9.6 টাকা কিনতে পারি। তাহলে দেখো আমরা পার্থক্য করি, 12 থেকে আমরা পার্থক্য করলে কত হয়? 2.4। তাহলে দেখো এই যে দেখো 2.4, এই টাকায় বলতেছি কি পাই? আমরা 2টা কলা বেশি পাই। এই টাকাতে আমরা 2টা কলা বেশি পাই। তাহলে একটা কলার দাম কত? আমরা একে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে ভাগ দিলে কত? 1.2। তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা একটা কলার দাম পাইলাম কত টাকা? 1.2। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18 শিক্ষাবর্ষের কোশ্চেন। তার মানে দেখো কোশ্চেনগুলো সহজ, কিন্তু একটু করতে হবে। ওকে ভাইয়া, নেট প্রবলেম, হ্যাঁ হয়তো একটু নেট প্রবলেম করতেছে না। আচ্ছা রে, ওকে ঠিক আছে, নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, একটু দেখতেছি। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা কিভাবে করবো মোটামুটি ধারণা নিচ্ছি। আমি একটু ফাস্ট করতেছি, তোমরা একটু ক্লাসটা অবশ্যই আরেকবার দেখে নিবা। ওকে, তাহলে একটু কাজ দিবে। দেখো এখন দেখো এই কোশ্চেনটা কি বলছে। দেখো বলছে হচ্ছে, দেখো একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়। তাহলে তাহলে দেখো টোটাল ভোট ছিল কতটুকু? তার মধ্যে 55% পেয়ে কি একজন নির্বাচিত হয়েছে। তাহলে অবশ্যই একজন যদি 55% পেয়ে নির্বাচিত হয়, তাহলে যে হারছে সে কত পার্সেন্ট পাইছে? সে 35% পাইছে, তাই না? 55% যদি ভোট হয়, দেখো আমরা কিভাবে বুঝলাম আরেকজন 35% পাইছে? কেননা বলতেছি কি, দেখো তার একমাত্র প্রার্থী, একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ওকে, আর একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে ধরো দুজনের মধ্যে ভোট হয়েছে, একজন 55% পাইছে, তাহলে অবশ্যই আরেকজন প্রতিদ্বন্দ্বী কত পাবে? 45%ই পাবে, কেননা যে দুজন প্রতিদ্বন্দ্বী মানে দুজন ভোট কেন্দ্রে ছিল। ওকে ফাইন, তাহলে দেখো একজন 55% পাইছে, তাহলে আরেকজন পাবে কত? 45%। বলতেছি কি, দেখো তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছে। তার মানে দেখো এই 10%, এই 10% পার্থক্যের জন্য হয়েছে কতটুকু? 10,000 ভোট। তাহলে 100%-এ কত হবে? এই তো। ওকে, তাহলে হচ্ছে আসলে আলটিমেটলি ওই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা ছিল হচ্ছে 1,50,000। আর
দুইটা ম্যাথ আছে না। ওকে ফাইন। তাহলে দেখো, তাহলে অপেক্ষা যেহেতু বলছে তার মানে কি 55% ভোট পেয়ে একজন নির্বাচিত হয়েছে, আরেকজন পাইছে কতটুকু 45%, তাই তো? তাহলে এই দুটো পার্থক্য হচ্ছে 10,000 ভোট, একে কত 100-তে কত। ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। ওকে, পরবর্তী ম্যাথটা আমাদের কি বলতেছে? পরবর্তী ম্যাথটা আমাদের বলতেছে ওকে দেখো, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায়। ওকে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায়, একটু ওয়েট করো। ওকে দেখো, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, এই যে বৃদ্ধিটা মেইন ইম্পর্টেন্ট, বৃদ্ধি পাওয়াতে একটা পরিবারের চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবারের চিনি খাওয়া বাবদ কতটুকু কমালো? এখন দেখো, এই যে বৃদ্ধি বলে দিলে, এটা সূত্র একটা পার্সেন্টেজ। দেখো বৃদ্ধি বলে সূত্র হচ্ছে 100 ইন্টু পার্সেন্টেজ, 100 প্লাস পার্সেন্টেজ, শেষ। যদি বৃদ্ধি বলে দেয়, বৃদ্ধির ক্ষেত্রে, ওকে, যদি কোশ্চেন বলা হয় বৃদ্ধি, ওকে, আর যদি হ্রাস বলে দেয়, হ্রাস, তাহলে কি 100 ইন্টু পার্সেন্টেজ আর হচ্ছে 100 মাইনাস পার্সেন্টেজ, শেষ। এই তো। তাহলে দেখো 100 প্লাস পার্সেন্ট, 100 ইন্টু পার্সেন্টেজ তাহলে কত? 100 ইন্টু 25 আর হচ্ছে এটা গুণ করলে কত, এটা যোগ করলে কত? 125। তাহলে 25 দিয়ে 8 কাটো, কাটলে কত হয়? 5। তাহলে 5 দিয়ে 8 কাটো, তাহলে কত হয়? 20%। অনেক সূত্র আছে। 25% বৃদ্ধি পেলে 20% হ্রাস করতে হবে। তারপর 33.33% বৃদ্ধি পেলে 25% হ্রাস করতে হবে। 50% বৃদ্ধি পেলে 33% হ্রাস করতে হবে। ওইটা সহজ, কিন্তু পরীক্ষা হলে আসলে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এইভাবে। আমরা লাস্ট কোশ্চেন সলভ করবো। লাস্ট কোশ্চেন আমার কি আছে দেখি, চলো। তাহলে আমাদের মনে হয় 50টা কোশ্চেন সলভ করা হবে। যেগুলো কঠিন কোশ্চেন সেগুলো আমি সলভ করে দিচ্ছি, আরো হচ্ছে কিছু কোশ্চেন ছিল হয়তো বা আমরা সেগুলো সলভ করি নাই। ওকে ফাইন। তাহলে দেখো কি বলতেছে, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করছে। ওকে ফাইন, পাস। কিন্তু দেখো পরে বলছি কি উভয় বিষয়ে ফেল করছে 10%। তাহলে যেহেতু ফেল আছে, তাহলে আমরা প্রত্যেকটা ফেলে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? ফেলে। 70% শিক্ষার্থী যদি পাস করে তাহলে ফেল করছে কতজন? 30 জন। আবার দেখো 80% শিক্ষার্থী যদি বাংলায় পাস করে তাহলে ফেল করছে কতজন? 20 জন। তাহলে যোগ করলে কত হয়? তাহলে টোটাল হচ্ছে কতজন? 50 জন। ওকে, ইন্ডিভিজুয়ালি ফেল কতজন? তাহলে 50 জন। এখন এর সূত্র হচ্ছে এরকম ভাইয়া, ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি 1 যোগ ইন্ডিভিজুয়ালি 2, এই দুটো যোগ করব, মাইনাস বোথটা বাদ দিব, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে কি পেয়ে যাব? রেজাল্ট পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমাদের ফেল করছে কতজন? 10%। তাহলে 10% বাদ দাও, তাহলে থাকে কতজন? 40%। তাহলে দেখো, ওকে, এখন দেখো আমাদের কি বলছে, যদি যদি উভয় বিষয়ে 30 জন পরীক্ষার্থী পাস করে তাহলে ওই স্কুলের শিক্ষার্থী কতজন? তাহলে দেখো উভয় বিষয় যদি 40% যদি ফেল করে, উভয় বিষয় যদি 40% ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস করছে কতজন? 60 জন। তাহলে উভয় বিষয়ে 60% পাস করছে, 60% সমতুল্য কতজন? 300 জন। তাহলে একে কত? 300/60 আর হচ্ছে 100তে কত? শেষ। 100 মানে কি আমাদের টোটাল ভ্যালু। তাহলে এটা দিয়ে কত? 5। তাহলে কতজন? 500 জন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 500 জন। তাহলে দেখো কোন স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করছে, যেহেতু পাস আর এখানে উভয় আছে আবার ফেল, তাহলে আমরা ফেলে কনভার্ট করলাম, পাশে কনভার্ট করলে হইতো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা ফেল দেখলাম কত? ইন্ডিভিজুয়ালি 50। এখান থেকে আমরা উভয়টা বাদ দিলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি ফেল কত? 40। ইন্ডিভিজুয়ালি ফেল যদি 40 হয় তাহলে পাস কত? 60। 60-এ 300, একে কত? 100-তে কত? ওকে ফাইন। তাহলে মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের ক্লাস। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত অনেকগুলো ম্যাথ সলভ করানো হয়েছে। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। কারো যদি কোনো ম্যাথের সমস্যা হয়ে থাকে অবশ্যই ব্যাগে জানাবা, আর হচ্ছে আমাদের পেজে নক দিবা। আর এর থেকে বড় কথা হচ্ছে ইন ফিউচারে হচ্ছে আমরা কি করব, তোমাদের ক্লাসের রেসপন্স দেখলাম আজকে, ইনশাল্লাহ তোমাদের যদি আরেকটা ম্যাথ ক্লাস লাগে অবশ্যই জানাবা। আমরা ইন ফিউচার আগামীতে আরেকটা ম্যাথ ক্লাস নিব। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।